এভরিওয়ান, আমি আবারও চলে আসছি তোমাদের ফিজিক্সের বল অধ্যায়ের টাইপ 2 এর সিকিউগুলো নিয়ে। আর টাইপ 2 তে হচ্ছে 6টা সৃজনশীল করাবো আমি তোমাদেরকে। এন্ড তোমরা কিন্তু টাইপ 2 এর যে সৃজনশীলগুলো আছে এগুলো তোমরা বেশি ভয় পাও, মানে ঘর্ষণ রিলেটেড আসলে, যে প্রযুক্ত বল কোনটা, ঘর্ষণ বল কি, এগুলো তোমরা বুঝতে পারো না যে ঘর্ষণ বল আসলে কি, তারপর প্রযুক্ত বল কি, কার্যকরী বল কি, এগুলো তোমরা দেখলেই এই সৃজনশীলগুলো স্কিপ করো। বাট একটা জিনিস বিশ্বাস করো, আমি তোমাদের ফার্স্ট সৃজনশীলটা যেটা বরিশাল বোর্ড 2025-এ আসছে, মানে রিসেন্টলি, এটা আমি তোমাদের সলভ করাই দিব। তারপর তোমরা দেখবা যে এটা একটু টাইম নিয়ে সলভ করবো। অ্যান্ড এই একটা সৃজনশীল সলভ করার পরে দেখবা যে পরেরগুলো জাস্ট পানি পানি লাগতেছে, মনে হবে যে কী ব্যাপার এত ইজি এগুলা। জাস্ট একটা মনোযোগ দিয়ে দেখো, যে বরিশাল বোর্ড 2025টা আমি যখন এখন করাবো, এইটা জাস্ট খুব মনোযোগ দিয়ে দেখো, তারপর দেখবা বাকিগুলা এমনিই পারতেছে। ওকে, তো চলো দেরি না করে শুরু করি। আরেকটা কথা, এই টাইপের এই 6টা সৃজনশীল করলে তোমাদের কিন্তু অনেক সৃজনশীল কাভার হবে। অ্যাটলিস্ট তোমাদের ঘর্ষণজনিত কোনো প্রবলেম থাকবে না। ওকে, যে বোর্ডে আসুক সব থেকে হার্ড বোর্ড কি, যে কুমিল্লা বোর্ড দেখতেছো, দেখো কুমিল্লা বোর্ডে কোশ্চেনটা এবার। তো কুমিল্লা বোর্ড যখন আমরা বরিশাল বোর্ডটা সলভ করে কুমিল্লা বোর্ড করবো তখন পানি পানি লাগবে। তারপর যশোর বোর্ডেও কিন্তু অনেক হার্ড কোশ্চেন করে। তো তখন তোমাদের কাছে যখন শিখে যাবা তখন কোনো হার্ড কোশ্চেন দিক যত কঠিনই দিক না কেন তুমি পারবা সলভ করতে। তো চলো আমরা শুরু করি। তো ফার্স্টে বরিশাল বোর্ড 2025-এ যেটা আসছে, যে বলছে যে 12 কেজি ভরের একটি স্থির বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবত প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল 2 নিউটন। এখন আমি তোমাদেরকে একদম লাইন বাই লাইন বুঝাই দিব কি বলছে। যে 12 কেজি ভরের একটি স্থির বস্তুকে, মানে একটা স্থির বস্তু ছিল যেটা হচ্ছে 12 কেজি, ধরো এটা একটা 12 কেজি ভরের বস্তু, 12 কেজি, ওকে 12 কেজি, ওকে। তো এই 12 কেজি ভরের বস্তুটাকে একটা গর্তে ফেলাতে চাই। ধরো এখানে সেই গর্তটা আছে, আমি একটু আঁকি গর্তটা, এটা হচ্ছে সেই গর্ত, ধাক্কায় ধাক্কায় এই গর্তে ফেলাতে চাই, এটা হচ্ছে গর্ত। ওকে, গর্ত। এখন কত মিটার দূরে বলছে? 3200, তাই না? এখানে হচ্ছে 3200, 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি, তো একজন লোক করছে কি, এটাকে ঠেলতেছে আর কি, 50 নিউটন বল দ্বারা ঠেলতেছে। কত নিউটন বল দ্বারা? 50 নিউটন। তাহলে এফ ছিল, বল ছিল, মানে প্রযুক্ত বল। খেয়াল করবা, যেটা হচ্ছে যে বল দ্বারা তুমি ঠেলতেছো সেটা হচ্ছে প্রযুক্ত বল। ক্লিয়ার? প্রযুক্ত বল কি? যেটা দিয়ে তুমি ঠেলতেছো ওটা। তো প্রযুক্ত বল, প্রযুক্ত বল কত ছিল? প্রযুক্ত বল, প্রযুক্ত বলকে এফ দ্বারা প্রকাশ করবা। প্রযুক্ত বল এফ সমান হচ্ছে 50 নিউটন। এত বল দিয়ে এই ব্লকটাকে একবার ঠেলতেছিল। কত সেকেন্ড যাবত ঠেলতেছিল সে? এই যে 8 সেকেন্ড যাবত বল প্রয়োগ করলো, মানে টাইমটা দেওয়া আছে কত সেকেন্ড যাবত? 8 সেকেন্ড যাবত বল প্রয়োগ করলো। আচ্ছা ঠিক আছে। এন্ড পথের ঘর্ষণ বল ছিল 2 নিউটন। এখন ঘর্ষণ বলকে তুমি কি দ্বারা প্রকাশ করবা? দেখো অনেক জায়গায় এফ প্রাইম দ্বারা প্রকাশ করে, বাট সব থেকে ভালো হবে কি এফ কে দ্বারা প্রকাশ করতে। গতি ও ঘর্ষণ বল যেটা আছে, মানে গতি, কোনো একটা বস্তু গতিশীল থাকলে যে ঘর্ষণ বলটা হয়, মানে একটু পরে পড়বো, ওটা গতি ও ঘর্ষণ বল। এফ কে এর মান যেটা, তুমি এটাকে ছোট হাতের এফও দিতে পারো, বড় হাতের এফও দিতে পারো, তোমার ইচ্ছা। তো আমি হচ্ছে ক্যাপিটাল এফ দিতেছি, এফ কে। ঘর্ষণ বল মানে ওই পথে ঘর্ষণ ছিল, মানে প্রত্যেকটা পথে কিন্তু ঘর্ষণ থাকে। আমরা যে হাঁটার সময় কিন্তু আমাদের পথে যদি ঘর্ষণ না থাকতো আমরা স্লিপ করতাম, তাই না? আমরা স্লিপ করতাম। দেখবা যে শপিং মলে মাঝে মাঝে আমরা স্লিপ করি, কেন? কারণ একদম পিচ্ছিল থাকে, তখন আমরা হাঁটতে গেলে স্লিপ করি। তো ঘর্ষণ বল হচ্ছে রাস্তায় যে ঘর্ষণটা থাকে, যেমন রাস্তায় কিন্তু নর্মালি হচ্ছে ঘর্ষণ থাকে প্রচুর পরিমাণে, দেখবা যে ইচ্ছা করে হচ্ছে ঘর্ষণ দিয়ে দেয় যাতে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট না হয়। আমরা একটু পরে দেখো আরো ডিটেলসে জানবো। তো এই ঘর্ষণ বলের মানটা দিয়ে দিছে 2 নিউটন। ওকে, 2 নিউটন। এখন একটা জিনিস দেখো, গতে বলছে যে 8 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে। এখানে জাস্ট নর্মাল একটা কোশ্চেন বলছে, যেমন একটু করি, যে 8 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে, মানে ভি, বেগের মানটা বের করতে বলছে, মানে ভিটা বের করতে বলছে। তোমাকে কি বের করতে বলছে? বেগ বের করতে বলছে। এগুলো দেওয়া আছে, এগুলো সাইডে লিখবা, এটা দেওয়া আছে, তোমাকে বেগের মানটা বের করতে বলছে 8 সেকেন্ড পর। ক্লিয়ার? এখন তোমাকে একটু ডিটেলসে জানতে হবে এটা, এই জন্য এটা একটু টাইম নিয়ে করাচ্ছি। সো তুমি দেখো, মনে রাখবে যে আমি তোমাদের বেসিক করানোর সময় করাইছিলাম, একটু এদিকে খেয়াল করো। ধরো এখানে এই ব্লকটা হচ্ছে এই যে এটা হচ্ছে 12 কেজি। এটাকে তুমি এফ পরিমাণ বল দিতেছো, মানে প্রযুক্ত বল হচ্ছে এফ।
কি পরিমাণ বল দিতেছো? এফ পরিমাণ। এখন যে ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটা তুমি যে দিকে ঠেলতেছো তার অপোজিট দিকে কাজ করবে। তুমি চিন্তা করো, ঘর্ষণ বল না থাকলে তুমি ব্লকটাকে ধরো ধাক্কা দিয়ে ছেড়ে দিলা, তারপর তো ব্লকটা একসময় থেমে যায়, রাইট? কেন থেমে যায়? কারণ ঘর্ষণ বল আছে, রাস্তায় উল্টা দিকে তাকে একটা বল দিতেছে, যাইতে দিচ্ছে না, এই জন্য সে এক পর্যায়ে থেমে যাবে। এর মানে ঘর্ষণ বলটা অপোজিট দিকে কাজ করতেছে। এই যে দেখো, আমি যদি রাস্তায় নিচের দিকে যদি ঘর্ষণ দিয়ে দিই, এই বলটাই, ঘর্ষণ বলটা এই অপোজিটে কাজ করতেছে, এই দিকে। এটা হচ্ছে এফ কে। এইদিকে হচ্ছে আমি প্রযুক্ত বল, আমি জোর খাটাচ্ছি সামনের দিকে, বাট ঘর্ষণ বলটা কাজ করতেছে পেছনের দিকে, রাইট? হ্যাঁ, এই জন্য ওটা আমি ছেড়ে দিলে, মানে একটু মানে ধাক্কাতে ধাক্কাতে একটু ছেড়ে দিলে দেখবা যে থেমে যাবে। যে কোনো কিছু, তুমি একটা বই নিয়ে এখন তুমি টেবিলে পড়তেছো, রাইট? বইটা নিয়ে জাস্ট এভাবে ছেড়ে দিবা, দেখবা থেমে যাবে, ঘর্ষণ বলের জন্য। আচ্ছা, এখন কার্যকারী বল নামে একটা কথা আছে, আমি তোমাদের বেসিক করানোর সময় করাইছি যে কার্যকারী বল। তো এখানে দেখো, ঘর্ষণ বলকে আমি যখন বেসিক করাচ্ছিলাম আমি এফ প্রাইম দিয়ে প্রকাশ করছি, বাট এফ প্রাইম দিয়ে প্রকাশ করতে পারো, নো প্রবলেম। বাট এফ কে দ্বারা কেন প্রকাশ করতেছি? তোমাদের বইয়ে এরকম এফ কে দ্বারা প্রকাশ করা আছে, এই জন্য। আচ্ছা, যাই হোক, তো এখন এখানে ব্লকটা সামনের দিকে আগাইছে না, এখন ওর একটা কার্যকারী বল আছে কিনা এটা বলো। হ্যাঁ, অবশ্যই আছে, না হলে তো কার্যকারী বল যদি না থাকতো ও সামনের দিকে আগাতো না, রাইট? এখন ওই কার্যকারী যে বলটা আছে, ওই কার্যকারী বল সমান কি হবে জানো? দেখো, কার্যকারী বল সমান হবে প্রযুক্ত বল। তুমি কি পরিমাণ বল প্রযুক্ত করছো? এফ পরিমাণ বল প্রযুক্ত করছো, মাইনাস হচ্ছে ঘর্ষণ বল মানে এফ কে। এটাই তো কার্যকরী বল আসলে। কেন এটা থেকে মাইনাস করছি? কারণ বলটা আমার সামনের দিকে যাচ্ছে, এই জন্য বলটা বড়, মানে প্রযুক্ত বলটা বড়, অ্যান্ড ঘর্ষণ বলটা আমার একটু কম, এই জন্য মানে ব্লকটা সামনের দিকে এক পর্যায়ে থেমে গেছে, ইটস ওকে। বাট মানে এখানে বল বড় কোনটা? সামনের দিকে যেটা আগাচ্ছে, এই জন্য হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। ওকে, তাহলে কার্যকরী বলের সূত্র হবে প্রযুক্ত বল, তুমি কি পরিমাণ বল দিতেছো, আর ঘর্ষণ আছে কতটুকু রাস্তায়, এই দুটা বিয়োগ করলে তুমি কার্যকরী বলটা পেয়ে যাবে। তো আমি ধরতেছি যে কার্যকরী বলকে আমি এফ প্রাইম দিতেছি, এফ প্রাইম সমান হবে হচ্ছে এফ মাইনাস এফ কে। এই যে এই সূত্রটা তুমি এক্ষুনি মাথার ভিতর একদম বসায় দাও, যে এই সূত্রটা আমি বলবো না, যে এফ প্রাইম মানে কার্যকারী বল সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। এখনই তুমি মাথার ভিতর ঢুকায় নাও। তো এই জিনিসটা আমি এখন মুছে দিই, এটা লাগবে না, আমার জাস্ট এই কার্যকারী বলটা লাগবে। তো এখানে আমি একটু রেখে একটু পরে মুছি। এখন আমাদের দেখো কোশ্চেনে কি বলছে যে 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে। তো নরমালি আমরা বেগের সূত্র v সমান সমান u প্লাস এটি, কারণ এখানে টাইম আছে। এখন শুরুতে একদম বস্তুটা যখন স্থির ছিল, তাহলে তার আদি বেগ কত ছিল? আদি বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, স্কোয়ার না, সরি, মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ইউ জানো, তুমি টি জানো, বাট এটা কি জানো? তুমি ত্বরণ কি জানো? এই যে বেগটা, কি বেগে যাচ্ছিল সে, এই বেগটা বের করতে বলছে 8 সেকেন্ড পরে। ধরো 8 সেকেন্ড পরে সে এরকম একটা জায়গায় আসবে, ব্লকটা এই যে 12 কেজি ধরো এখানে আসবে, এইটুকু দূরত্ব অতিক্রম করবে। তো এই যে আমি যখন ব্লকটাকে এভাবে ধাক্কা দিয়ে ছেড়ে দিতেছি, ঠিক 8 সেকেন্ড পরে এই ব্লকটা একটা বেগ হবে কিনা তাই বলে। এখন তো স্থির আছে, ইটস ওকে। আমি যখন ধাক্কা দিয়ে তুমি যখন একটা বইকে ধাক্কা দিয়ে ছেড়ে দিবা, তখন বইটা কি আরেকটু সামনের দিকে যেয়ে তারপর তো থেমে যাবে। তো ওই যখন তুমি ধাক্কা দিয়ে ছেড়ে দিচ্ছ, ওই মুহূর্তে বেগটা বের করতে বলছে 8 সেকেন্ডে, যে 8 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে। তো এই সূত্র দিয়ে আমরা করতে পারি, কিন্তু আমরা কিন্তু এই ত্বরণটা জানি না। এটা আবার কি ত্বরণ? এটা আসলে এই ব্লককে তুমি যখন ঠেলতেছিলা, তখন কার্যকারী যে ত্বরণটা ছিল ওইটা, ঠিক আছে? একটু হার্ড লাগবে, একটু বোঝার ট্রাই করো। ওকে, এই ত্বরণটা হচ্ছে তুমি যখন ব্লকটাকে ঠেলতেছিলা, তখন কার্যকারী ত্বরণ কি হয়েছিল এটা। তো এত কিছু না, এত কিছু তোমার এত ডিপলি চিন্তা করার দরকার নেই, এটাকে 1 নং দিয়ে রাখো, কারণ আমি এর মানটা জানি না। আমার কাজ হচ্ছে এর মানটা বের করা। ওকে, এর মানটা আগে বের করতে হবে। তো এখন আমরা দেখো জানি কার্যকারী বল, দেখো কার্যকারী ত্বরণটা আমরা কার্যকারী বল থেকেই বের করতে পারবো। এই যে কার্যকারী বলের সূত্র শিখছি না মাত্র, তাহলে কার্যকারী বল সমান হচ্ছে কি? প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। এটা তোমরা একটু নোট করে রাখো প্লিজ, এটা নোট করে রাখো যে কার্যকরী বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। বা কার্যকরী বলকে আমি হচ্ছে এফ প্রাইম দ্বারা প্রকাশ করতেছি, তাহলে এফ প্রাইম সমান হচ্ছে প্রযুক্ত বল মানে এফ মাইনাস হচ্ছে এফ কে। ওকে, এখন
দেখো বা এই কার্যকারী বলটার আমরা এফ প্রাইম যেটা, এই কার্যকারী বল এফ প্রাইম ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম এ। ওকে, আমরা জানি যে কি বলের সূত্র আছে না, যে তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, তাহলে তার বলের সূত্র হবে বস্তুটার ভর এবং ত্বরণ, তাই না? আমি ইউএসসি কে করাইছি, তোমরা জানো এফ ইকুয়ালস টু এম, এটা তো জানো। এখানে আমি এফ ইকুয়ালস টু জায়গায় এম এ দিব সমান এফ মাইনাস, আচ্ছা একবার এবার মানটা এখানে বসিয়ে দেই। দেখো এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 50 মাইনাস এফ কে মানে ঘর্ষণ বলের মান কত? 2 নিউটন। 2 বাই হচ্ছে সরি বাই না, এখন দেখো আমাদের এর মানটা বের করতে হবে। এই যে দেখো কি এর মানটা বের করতে হবে না? হ্যাঁ, তাহলে এইটা রাখো, এ সমান হবে 50 থেকে 2 চলে গেলে 48 থাকে। আর এই এমটা নিচে চলে আসে, নিচে রাইট, এখানে গুণ ছিল এখানে চলে আসতো। এম এর মান কত? ভর কত? এখন আর একটা কাহিনী, তুমি ভরও জানো না, সরি ভর দেওয়াই তো আছে, ভর দেওয়া আছে। ভর কত? এই যে 12 কেজি ভর দেওয়া আছে, তাই না? 50 নিউটন বল প্রয়োগ করছে, তাই কিন্তু 12 কেজি ভর দেওয়া আছে, সমস্যা নাই। তাহলে 12 কেজি। আচ্ছা, ভর দেওয়া না থাকলে আমরা হচ্ছে ওজন থেকে বের করতাম, যদি ওজন দেওয়া থাকতো। আচ্ছা, তাহলে এখানে 48 বাই এম এর মান বসাতে, এম এর মান হচ্ছে কত? 12। 48 বাই 12 কত হয়? 4 হয় মনে হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের ত্বরণের মানটা আমরা বের করে ফেলছি। এখন আমরা ইজিলি আমরা এখানে তো 1 নং সমীকরণে এর মানটা বসাই দিব। এন্ড এই যে দেখো কার্যকারী বল থেকে যে ত্বরণটা এফ ইকুয়ালস টু এম আমরা লিখছি, এক্স্যাক্টলি এই এটাই হচ্ছে কার্যকারী ত্বরণ। ওকে, মানে তুমি যে ধাক্কা দিতেছিলা, যেই ত্বরণের জন্য সামনে আগাচ্ছিল, ওটাই কার্যকারী ত্বরণ। তো এই যে কার্যকারী ত্বরণটা আমরা পেয়ে গেছি, এবার এটাই আমরা 1 নং সমীকরণে বসাই দেব। ওকে, এটা হচ্ছে কার্যকারী ত্বরণ। লিখবা যে 1 নং সমীকরণে এর মান বসিয়ে, মানে ত্বরণের মান বসিয়ে যে মানটা বসায় দাও জাস্ট। তাহলে ভি সমান হচ্ছে এখানে ইউ তো 0, 0 প্লাস এ হচ্ছে বের করছে 4, এই যে 4 ইন্টু টি, টাইম কত? টাইমে 8 সেকেন্ড, এই যে 8 সেকেন্ড। তাহলে হচ্ছে কত হয়? 32 মিটার পার সেকেন্ড। এই যে আমরা ভিটা পেয়ে গেছি, আমাদের কিন্তু এটাই বের করতে বলছে। এটা একটু প্লিজ তোমরা যদি না বুঝো আবার একটু টেনে আবার দেখো, মানে এটা তোমাদের বুঝতেই হবে যে কার্যকারী বলটা কি, যে এরকম একটা কিছু থাকবে, ব্লক বলো যাই বলো, এটা তুমি যখন ধাক্কা দিতেছো, যে বলের জন্য সামনে আগাচ্ছে ওটাই কার্যকারী বল। কার্যকারী বল সমান হবে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, মানে কি পরিমাণ বল তুমি প্রয়োগ করছিলা এফ, মাইনাস হচ্ছে এর ঘর্ষণটা বল কত হয়েছিল, মানে অপোজিট দিকে বলটা কত হয়েছিল এফ কে যেটা। তো এফ এটা থেকে এটা বিয়োগ করে দিলেই কার্যকারী বলটা পাচ্ছ। এই কনসেপ্টটাই তোমাকে বুঝতে হবে আগে। ওকে, আচ্ছা এখন আমরা ঘ নাম্বারটা করবো, যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। তো ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল কি? ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল এই যে 12 কেজি যে ব্লকটা ছিল, এই ব্লকে না যাই হোক ব্লকের মতোই কোনো বস্তু ছিল, এটাকে এই গর্তের ভিতর ফেলানো। আমাদের এখন দেখতে হবে যে সে কি আসলে এই গর্তের ভিতর ফেলতে পারবে কিনা বস্তুটাকে। তো গর্তের ভিতর ফেলতে হলে এই পুরা পথটা তাকে অতিক্রম করতে হবে, মানে যেটা হচ্ছে 3200 মিটার। তো আমরা জাস্ট নর্মালি এসটা বের করবো, মূলত যে কতটুকু সে যাইতে পারবে এস। ওকে, তো অলরেডি কিন্তু সে 8 সেকেন্ডে কতটুকু গেছে এটা আমরা বের করতে পারবো, কারণ 8 সেকেন্ড পরে মানে 8 সেকেন্ডে তার ত্বরণ আমরা জেনে গেছি। ত্বরণ কত? এই যে 4 মিটার পার সেকেন্ড, মানে এত ত্বরণ এসে ঠেলতেছিল লোকটা। ত্বরণ জানছি আমরা প্রথম থেকে এইটুকুর দূরত্ব কতটুকু সে অতিক্রম করছে, এটা আমরা বের করতে পারবো প্রথমে। হ্যাঁ, তো এটা আমরা আগে বের করি, আমরা মুছে দিই এটা। এগুলা দেখো এই কয়টা একটু রাখি, আর আমাদের ভি এর মান এটা আসছে, ভির মান 32। আমি লিখে রাখি যে যখন এটা 8 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে তখন বেগটা এই যে ভির মানটা হয়েছে, মানে এই অবস্থানে এসে আসছে হচ্ছে ভির মান 32। মানে যখন সে বল প্রয়োগ করে, ধরো এটা একটা ধাক্কা দিয়ে বল প্রয়োগ করে আমি ছেড়ে দিলাম, এই মুহূর্তে একটা বেগ নিয়ে এসে সামনের দিকে আগাবে। এখনই তুমি এক কাজ করে এখানে একটু বল প্রয়োগ করে এবার ছেড়ে দাও, দেখবে একটু মানে বেগ নিয়ে এসে সামনের দিকে আগাবে। ওই বেগটা হচ্ছে 32 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে 8 সেকেন্ড ক্রিয়া করার পরে যে 8 সেকেন্ড যাবত প্রয়োগ করলো, তারপর ছেড়ে দেওয়ার পর যে বেগটা হয়েছে এটা। এই দুটো জিনিস লিখে রাখি আর আমরা এটা মুছি এখন। আচ্ছা এই জিনিসটাও থাক, যেটাও থাক, আচ্ছা এগুলো থাক সব। তো আমরা বেগটা পাইছি না, আমরা এই যে বেগটা পাইছি সেটা হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। 8 সেকেন্ড পরে বেগ, এটা হচ্ছে 8 সেকেন্ড পর।
মানে 8 সেকেন্ডে 8 সেকেন্ড পর বেগ। ওকে, বেগ এটা। আচ্ছা, তো আমরা এখন দেখবো যে ওনার উদ্দেশ্যটা সফল হয় কিনা। তো ফার্স্টে আমরা দেখবো যে প্রথম 8 সেকেন্ডে সে আসলে কতটুকু গেছিল। এই যে 8 সেকেন্ডের একটা বল প্রয়োগ করছিল, যেটা বেগের মান, এটা তো লাস্টে বেগের মানটা পরে আসো, যেটা ত্বরণ আমরা পাইছিলাম হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ত্বরণে ঠেলতেছিল যে লোকটা, মানে এটাকে ধরো আমি ধাক্কা দিতেছিলাম, তো কি ত্বরণে ধাক্কা দিচ্ছিলাম, এই ত্বরণ। এই ধাক্কা দেওয়ার সময় সে কতটুকু দূরত্ব গেছে এটা আমি বের করবো, মানে এখান থেকে এইটুকু কত এটা বের করবো। ওকে, তাহলে এখন লিখবো যে 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা ঘ কিন্তু, অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা এস ইকুয়ালস টু কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তুমি এখানে সব জানো, ইউ জানো, ইউ 0, তো এই 0-র সাথে টি গুণ করলে পুরা টার্মটা 0 হয়ে যাবে। তো দরকার আছে যে 0 ইন্টু টি প্লাস, এত হাবিজাবি লেখার দরকার নাই। ইউ এর মান 0 মানে পুরাটা জিনিসটাই উঠে যাবে। এবার 1/2 থাকে। এর মান কত আমরা বের করছিলাম, 4 ইন্টু টি স্কোয়ার। টি হচ্ছে 8 সেকেন্ড, 8 সেকেন্ডে কতটুকু যায়, 8 স্কোয়ার। তাহলে এখানে 2 থাকে, 60, 4 ইন্টু 2, এটা থাকে 120। দেখো 128 থাকে এত মিটার। তাহলে এস এর মান আমরা এত মিটার পাইলাম। আচ্ছা, এটা প্রথম ক্ষেত্রে পাইলাম, কিন্তু এখনো এই যে বাকি পথ কিন্তু এখনো বাকি, মানে সে জাস্ট মাত্র 100 কত আসছে, 128 মিটার আসছে, বাট পুরা পথটা কত, মানে এটা হচ্ছে আরো বড়, দূর আছে, অনেক দূর আছে গর্তটা, এত দূরে। এইখানে এসে সেই গর্তটা মনে করে এটাই হচ্ছে সেই গর্ত। তো জাস্ট ওই মানে যে লোকটা করছে, ধাক্কা দিছে, সে ওনার ধাক্কায় জাস্ট 128 মিটার আসছে। ধরো এইটুকু হচ্ছে 128 মিটার, জাস্ট এইটুকু আসছে ব্লকটা। এখন এই মুহূর্তে মানে এই 120 মিটার আসার পর তার বেগ হচ্ছে কত, এটা। এখন আমাদের দেখতে হবে যে এই বেগ নিয়ে ও কি সামনের দিকে পুরা পথটা যাইতে পারবে কিনা, বাকি পথ। তো বাকি পথ কতটুকু থাকে দেখো তো, এখান থেকে এই পুরাটা হচ্ছে কত বলো তো, কত জানি দেওয়া ছিল, 3200। এখন আমাদের দেখতে হবে যে ও কি পুরা পথটা যাইতে পারবে কিনা, এটা আমাদের দেখতে হবে। তো দেখো আমাদের বাকি পথ কতটুকু থাকে, যে এখান থেকে এইটুকু। ওকে, এবার আমরা একটু লিখবো যে বাকি বা অবশিষ্ট পথ বাকি কতটুকু বাকি আছে, পুরা 3200 থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে 128 কে। ওকে, তাহলে পথ বাকি থাকে কত, এখানে 2 থাকে, এখানে 7 থাকে, তারপর এখানে 0 থাকে, এখানে হচ্ছে 2 থাকে, এটা বাকি থাকে। দেখো তো এখনো হচ্ছে তার 2072 মিটার পথ বাকি থাকে। ওকে, এখন হচ্ছে আমরা দেখবো যে এই যে বেগটা লাভ করছিল, এই বেগে সেই পুরা পথটা যাইতে পারে কিনা, এটা আমরা এখন দেখবো। ওকে, সো আমি একটু এগুলো মুছে দিই, এগুলো আমার আপাতত লাগতেছে না। আমরা এটা দিয়ে করি, দেখো। আচ্ছা, সো এখন এই ব্লকটা এইখানে ছিল, রাইট? হ্যাঁ, এখন এই মুহূর্তে ওর আদি বেগ কত, এই মুহূর্তে এইটুকু বাদ দাও, আগে কি হয়েছিল ওটা বাদ দাও, এখন ওর বেগ আছে কত, আদি বেগ। ওকে, এবার নিবা 8 সেকেন্ড পরবর্তী সময়ের ক্ষেত্রে আদি বেগ কত বলতো, ইউ সমান হচ্ছে এই ভিটা আসলে 32 মিটার পার সেকেন্ড। বলতো শেষ বেগ কত হবে? হ্যাঁ, যারা বলতে পারছো তারা ইন্টেলিজেন্ট। দেখো শেষ বেগ হচ্ছে এইটা, এক সময় কিন্তু পড়ে যেয়ে শেষ বেগ 0 হয়ে যাবে, কারণ ও পুরা পথ অতিক্রম করার পর একসময় থেমে যাবে না। হ্যাঁ, এই জন্য শেষ বেগ ভি সমান হবে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন অনেকে হচ্ছে বোকার মতো এই ত্বরণটা ইউজ করে এখানে ইজিলি এস এর মানটা বের করে ফেলে, এই ত্বরণটা ইউজ করে, এই যে এ সমান 4। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো, এই ত্বরণটা আসলে যখন ওই লোকটা ঠেলতেছিল, যে এরকম ব্লকটাতে যখন এভাবে ঠেলতেছিল, ওই লোকটার সাথে ব্লকের সম্পর্ক যখন ছিল, সেই মুহূর্তে ত্বরণ ছিল এটা,
এই আমরা যেটা বের করছিলাম, এই যে কার্যকারী ত্বরণ যেটা গতে, কিন্তু এখন কি ওই লোকটা বল প্রয়োগ করতেছে? চিন্তা করো না, এখন কিন্তু এই পুরা জিনিসটা নাই, কোনো কিছু বল প্রয়োগ করতেছে না, ও সিম্পলি ওকে ছেড়ে দিছে, ও এই বেগ নিয়ে, মানে এভাবে আমি যদি ছেড়ে দিই, এটাকে ছাড়তে পারতেছি না, আমি যদি ছেড়ে দিই তো ওই বেগ নিয়ে কতটুকু যাবে। ওকে, এখন কিন্তু কোনো প্রযুক্ত বল নাই, ক্লিয়ার? তো পরবর্তী সময়ের ক্ষেত্রে এটা ঠিক আছে, বাট প্রযুক্ত বল নাই আমার। পরবর্তী ক্ষেত্রে আমি যখন এসটা বের করবো, দেখো আমি এসটা বের করার জন্য এস ইকুয়ালস টু লাগবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এই সূত্র দিয়ে আমি কিভাবে করতে পারবো? দেখো এখানে কিন্তু আমার টাইম দেওয়া নেই, কত টাইম ধরে সে যাবে, এই জন্য আমি এই সূত্রটা ইউজ করতেই পারবো না। তোমরা বুঝতে পারো না যে আমি কোন সূত্র ইউজ করব। এই সূত্রটা ইউজ করতেই পারবো না, কারণ আমি জানি না সে কত টাইম ধরে যাবে। আমি কি জানি যে সে কত টাইম ধরে রাস্তাটা পার করে ফেলবে? সো এই সূত্রটা তোমরা ইউজ করবে না। তাহলে কোনটা ইউজ করবো? এই যে দেখো আরেকটা সূত্র আছে না, যেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে চিন্তা করো, তুমি ভি জানো, ইউ জানো, এস তোমাকে বের করতে হবে। জাস্ট একটা জিনিস জানো না, যেটা হচ্ছে এটা তোমাকে বের করতে হবে। ফার্স্ট টাইম এটাকে আমি সেম ভাবে 1 নং সমীকরণ দিয়ে রাখবো। ওই গতে যেভাবে করছি না, ত্বরণটা আমরা যেভাবে বের করছিলাম, সেম ভাবে এখানে আমরা কার্যকারী ত্বরণটা মানে একইভাবে বের করব। তো এই যে খেয়াল করো, এটাই কিন্তু কোনো প্রযুক্ত বল নাই, হ্যাঁ কোনো প্রযুক্ত বল নাই। তো আমরা একটু সূত্রটা লিখবো, ত্বরণটা বের করবো সাইডে। দেখো এই ক্ষেত্রে তোমরা সাইডেই বের করে ফেলবা, এটা চেঞ্জ করি, এটাতে করি। আচ্ছা আরেকটা কথা দেখো, এই যে ব্লকটা এখন তো এখানে আছে, এই পুরা পথটা তাকে যাইতে হবে। এই পুরা পথটা যাওয়ার জন্য এখন ওই লোকটা তো বল প্রয়োগ করতেছে না, এখন এই পুরা পথটা যাওয়ার জন্য তার ত্বরণ তো অবশ্যই থাকবে, রাইট? হ্যাঁ, কিন্তু ওটা আসলে কি ত্বরণ থাকবে? ওটা আসলে এক ধরনের মন্দন থাকবে। কেন বলো তো? কারণ এক সময় যায় কিন্তু তার বেগটা 0 হয়ে যাচ্ছে, এর মানে এই ব্লকটা এক সময় যাইতে যাইতে 0 হবে, এই জন্য এই ব্লকটার অ্যাকচুয়ালি ত্বরণের বদলে মন্দন হয়েছে। তো মন্দন মানেও তো এর মান, তো আমরা এখন ওটা বের করবো। আগে যে প্রসেস আমরা বের করছি সেম ভাবে বের করবো। তো এখানে আমরা এটা বের কর, প্রথমে হচ্ছে আমাদের এ বের করতে হবে, কারণ এটা নাই। এটা আসলে কি? ত্বরণ হোক বা মন্দন হোক, এ আসলে কি? ত্বরণ ধরবা অলওয়েজ, কারণ যদি নেগেটিভ মান আসে তাহলে ওটা মন্দন হবে। বাট আমরা বুঝতেছি যে নেগেটিভ মানই আসবে, কারণ এটা তো একসময় থেমে গেছিল। দেখি যে আসে কিনা। তো আমরা কি জানি বলতো? আমরা জানি কার্যকারী বল, কার্যকারী বল সমান প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। ওকে ফাইন। সো এখন কার্যকারী বলকে আমরা এফ প্রাইম দ্বারা প্রকাশ করি। এফ প্রাইম সমান প্রযুক্ত বল এফ মাইনাস ঘর্ষণ বল এফ কে। তো এখন আমি কি এখানে কোনো বল প্রয়োগ করছি? আমি বারবার বলতেছি, আমি কিন্তু কোনো ধাক্কা দিতেছি না, আমি ছেড়ে দিচ্ছি অলরেডি। এটাকে ধাক্কা দিয়ে আমি এখন ছেড়ে দিচ্ছি, ও আল্লাহর রাস্তায় যেখানে যাক। তো এখানে হচ্ছে কোনো কার্যকারী বল, মানে সরি প্রযুক্ত বল নাই, মানে এফ এর মানটা 0। ওকে, তাহলে এফ প্রাইম সমান এফ এর মান যদি 0 হয় তাহলে 0 মাইনাস এফ কে। তো 0টা তুমি উঠায় দাও, জাস্ট মাইনাস থাকে, মাইনাস এফ কে থাকে। তো আমরা জানি কি কার্যকারী বলের সূত্র কি? এফ প্রাইমের সূত্র এফ ইকুয়ালস টু এম এ সমান মাইনাস এফ কে। ঘর্ষণ বলের মান দেওয়া ছিল, কিন্তু এই যে ঘর্ষণ বলের মান কত দেওয়া ছিল? 2 নিউটন। এই যে এখানে 2 নিউটন বসায় দাও, 2 দিয়ে দাও জাস্ট। তাহলে এখান থেকে এ পাচ্ছ, এ সমান মাইনাস 2/m। এম এর মান কত? এই যে দেখো এম এর মান হচ্ছে 12 কেজি, মানে 12। তাহলে কত আসে? তাহলে দেখো 2/12 0.166। তো আমি লিখতে পারি মাইনাস 0.167 লিখতে পারি। এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা ত্বরণটা পেয়ে গেছি। এখন জাস্ট এখানে বসায় দাও। তাহলে তাহলে বা এখানে দেখো এস এর মানটা নিয়ে এসো। এসটাকে আগে আমরা এক কাজ করি, এসটাকে এই সাইডে নিয়ে আসি। তাহলে এই পুরাটা এই সাইডে নিয়ে এসো। 2as ইকুয়ালস টু থাকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, এটা থাকে। এবার মান বসা দাও। ভির মান কত? শেষ বেগ 0। আগে শেষ বেগ হচ্ছে 0 স্কোয়ার মাইনাস ইউ এর মান হচ্ছে 32 তার হোল স্কোয়ার বাই হচ্ছে 2s। 2 ইন্টু এ কই গেল? এস কেন দিছি? এ তো এটা এ। আচ্ছা, এর মান হচ্ছে আমরা কত পাইছি? মাইনাস 0.167। এখন জাস্ট ক্যালকুলেশন করে দাও। দেখো এখানে
32 হোল স্কোয়ার, 32 কে হোল স্কোয়ার করে কত আসে, 32 হোল স্কোয়ার মাইনাস 1024 আসে। ডিভাইডেড বাই দেখো 2 ইন্টু এটা পয়েন্ট। আচ্ছা তোমরা এক কাজ করি, পয়েন্টে নেওয়ার দরকার নেই, যেখানে এর পরিষ্কার না তো, এখানে এর মানটা যা হয়েছে এটা এই পর্যন্ত থাক, পয়েন্টে নিলে দরকার নেই, পয়েন্টে মান বসানো। এখানে জাস্ট এটা বসাই দাও 2 বাই এটা বসাই দাও মাইনাস 2/12। ওকে, তো এটার একদম ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলো। দেখো ভাগ হচ্ছে একদম ডিরেক্ট করবা, 2 ইন্টু 2 ভাগ হচ্ছে 12। আচ্ছা এই যে দেখো একবার ডিরেক্ট মান চলে আসছে আমার, যেটা হচ্ছে 3072। তো এই যে যে মানটা আসছে, এই মানটা দেখো অবশিষ্ট পদ আমাদের বাকি ছিল কত, এই যে এখানে দেখো অবশিষ্ট পদ বাকি ছিল। আচ্ছা এখানে দেখো যে এটা থেকে এটা বিয়োগ করলে আমি 2000 দিচ্ছি কিন্তু 3000 হবে, এই যে এটার সাথে এটা মিলে গেছে, মানে বাকি পদ থাকে হচ্ছে যেটা 3000। এটা দেখি না আবার করি, 32 মাইনাস 128, এই যে দেখো 3072 থাকে। ওকে, তো এটা কি সেম, মানে পরবর্তী সময়ের ক্ষেত্রে বাকি পদটুকু আমার কতটুকু বাকি থাকে, যে 3072, এখানেও সেম পদ বাকি থাকে যেটা হচ্ছে 3072। এই মানে হচ্ছে দেখো ও এই বাকি পদটুকু কতটুকু, সেটা 3072 মিটার, এত মিটার, এই পদটুকু সে অতিক্রম করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এন্ড এইটা যদি না বোঝো আবার একটু টেনে দেখো, আচ্ছা এখন আমরা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024টা করবো। দেখো সব থেকে হার্ড কোশ্চেন কিন্তু কুমিল্লা বোর্ড করতেছে, ঠিক আছে, ওরা পুরো রেকর্ড ভেঙে ফেলছে যে এই যে কুমিল্লা বোর্ডের যে কোশ্চেনটা এখন করবো দেখবা এটাও তোমরা এখন সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, আসলে তোমরা যদি লজিকটা বুঝো কোনো কোশ্চেনই তখন হার্ড লাগবে না আসলে। আচ্ছা এখন হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এ দেখো এরকম সেম একটা কোশ্চেন আসছে, মানে বরিশাল বোর্ড 25-এর মতো। তো এইটাতে দেখো বলছে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল দেওয়া ছিল এটা। তো ধরো এরকম হচ্ছে এখানে একটা বাক্স ছিল, ঠিক আছে, এটা সেই গর্তের মতো চিন্তা করো, আর এখানে হচ্ছে একটা কি ছিল, একটা বস্তু। তো আমি ধরলাম সেম ভাবে একটা ব্লকের মতো, আগেটার মতো 2 কেজি ছিল, এটা ছিল 2 কেজি। তো কত মিটার দূরে বাক্সে ফেলানোর জন্য সে 10 সেকেন্ড যাবত, মানে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে, মানে ওটাকে বল দিছে, ফোর্স দিছে F সমান প্রযুক্ত বল, কিন্তু এটা কি বল, প্রযুক্ত বল দিছে হচ্ছে 10 নিউটন। এই যে দেখো 10 নিউটন, এবং এটা কত সেকেন্ড ধরে দিছে, 10 সেকেন্ড ধরে দিছে, মানে টাইমটা দেওয়া আছে এই যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল দিতে থাকে, 10 সেকেন্ড দিছে, মানে ও এভাবে একটা কিছু এভাবে ঠেলতেছিল 10 সেকেন্ড ধরে। ক্লিয়ার? তো করলো পথের ঘর্ষণ বল দেওয়া ছিল, এখন ঘর্ষণ বল দেওয়া ছিল FK ইকুয়ালস টু দেওয়া ছিল হচ্ছে 3 নিউটন। দেখো ঘর্ষণ বল যদি না থাকতো আমরা ডিরেক্টলি F ইকুয়ালস টু ma দিয়ে বের করতে পারতাম, যে কার্যকরী বল যেটা F, ওই Fটাই হচ্ছে কার্যকরী বল হয়ে যাবে, যেটা দিয়ে সে ধাক্কা দিতেছে। তো F ইকুয়ালস টু তখন ma হইতো, নর্মাল যে সূত্রটা। কিন্তু এই 10 নিউটন বল দিয়ে সে টানতেছে, কিন্তু এই পুরাটা কিন্তু তার কার্যকরী বল না। ক্লিয়ার? এটা কিন্তু তার কার্যকরী বল না, কারণ একটা ঘর্ষণ বল আছে, মানে অপোজিট দিক থেকে একটা বল বাধা দিতেছে, সেটা হচ্ছে 3। তো আমরা আগের সূত্র, মানে এইটা থেকে মূলত ওই FK-টা মাইনাস করে দিলেই হয়ে যায়। যাই হোক আমরা আগের সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে, এখন অত কিছু না। এখন গতে দেখো কি বলছে, এটা আমাদের দেখার বিষয়। গতে বলছে যে বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। তো আমি তোমাদের যখন হচ্ছে আমি তোমাদের বেসিক করাইছি তখন কিন্তু গতি ঘর্ষণ সহগ নিয়ে অনেক কিছু বলছি। তো আমি জাস্ট আরেকটু বলি, গতি ও ঘর্ষণ গুণাঙ্ক আছে একটা, মানে বা গতি ও ঘর্ষণ সহগ, আর একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ। স্থিতি ঘর্ষণ সহগের জন্য বস্তু জায়গা থেকে নড়ে না। চিন্তা করো, যেমন হচ্ছে আমি যদি বলি যে আমি এখানে দাঁড়ায় আছি, আমি যদি একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকি, মানে আমার এই যে ফ্লোরটা, এই ফ্লোরের ভেতরে কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাজ করতেছে। গতি ও ঘর্ষণ গুণাঙ্ক যেমন হচ্ছে তোমার মানে তুমি যেখানে বসে পড়তেছো সেখানে দেখবা অনেক কিছু থাকতে পারে, টেবিলের উপর বই থাকতে পারে বা গ্লাস থাকতে পারে, রাইট? তো ওগুলা যে স্থির আছে ওগুলো হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যেই কারণে স্থির আছে। আর গতি ও ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে, ধরো একটা কিছু তুমি ধাক্কা দিছো বা একটা কিছু চলতেছে গতি অবস্থায়, যেমন হচ্ছে একটা গাড়ি চলতেছে বা তুমি একটা বাইক চালাচ্ছ, ঠিক আছে, বা একটা সাইকেল চালাচ্ছ, তখন তোমার ওই যে সাইকেলের চাকা আর রাস্তার ভিতরে একটা ঘর্ষণ হয়,
যেটা হচ্ছে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক। গতি ও ঘর্ষণ যেটা, তো ওই গতি ও ঘর্ষণ যেটা বলতেছি ওইটার একটা সহগ থাকে। এখন সহগ জিনিসটা কি, আমি তোমাদের বলছিলাম যে গতি ও ঘর্ষণ এফ কে দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতে এফ দিতে পারো, বড় হাতে এফ দিলে সমস্যা নাই। এফ কে সমান মিউ, মিউ কে এখানে তোমাদের ডাব্লিউ দেয় মানে এম জি যেটা। এই সূত্রটা আমি তোমাদের বেসিকের সময় শুরু পড়াইছিলাম যে যেখানে হচ্ছে এফ কেটা ছিল গতির ঘর্ষণ বা ঘর্ষণ বল, রাইট? তো আমি এখানে এফ কে বড় হাতে দিচ্ছি, তো এফ কে নিতে পারো, সমস্যা নেই। ছোট হাতে দিতে পারো, বড় হাতে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এই মিউ কেটা কি ছিল, এই মিউ কেটাই হচ্ছে গতি ঘর্ষণ সহগ। এখন মনে রাখো সব রাস্তার গতি ঘর্ষণ সহগ কিন্তু আলাদা, মানে এক এক রাস্তার এক এক রকম। ধরো তুমি একটা পিচ্ছিল রাস্তায় যাচ্ছিলা, সেখানে তোমার গাড়ির চাকা স্লিপ করতে পারে, তাই না? কেন? কারণ হচ্ছে ওটার কোনো ঘর্ষণ কম আছে, কারণ ওই জায়গাটা অনেক কি স্মুথ, এই জন্য তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি থাকে। মানে ওখানে হচ্ছে গতির ঘর্ষণ সহগটা কম। বুঝতে পারছো ঘর্ষণ সহগটা কি? এবার তুমি ধরো একটা যেখানে যাচ্ছ সেখানে অনেক অমসৃণ তল, মানে অনেক বেশি অমসৃণ, যেমন নর্মাল রাস্তাগুলোয় যেমন হয়, যখন বাংলাদেশের রাস্তা আর বেশি এরকম, কারণ প্রচুর গাড়ি চলে এন্ড অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। মানে হচ্ছে রাস্তায় দেখবে যে অমসৃণ থাকে বাংলাদেশের রাস্তাগুলা, ঠিক আছে? তো ওই যে অমসৃণ তলের সাথে, মানে অমসৃণের সাথে তুমি যদি গাড়ির চাকার কম্পেয়ার করো, ওদের ভিতর কিন্তু গতির ঘর্ষণ সহগটা বেশি, যেটা মসৃণের ভিতর কি কম থাকে। তো গতি ঘর্ষণ সহগটা নিশ্চয়ই বুঝতে পারছো কি জিনিস। তো এইটাই আমাদের এখন বের করতে হবে। তাহলে দেখো এই মিউ এর মিউ, এটাকে বলা হয় মিউ, ওকে? মিউ কে, তো মিউ কে কে বাম সাইডে নিয়ে আসো। মিউ কে সমান হচ্ছে এখানে থাকে এফ কে বাই ডাব্লিউ। এখন ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে ওজন। সিম্পল, খুবই সিম্পল। যে যেমন তুমি যদি একটাকে ধরো টেনে টেনে নিয়ে যাচ্ছ, ওটা নিচের দিকে, ধরো তুমি একটা ট্রলি ব্যাগ এভাবে টানতেছো, এখান দিয়ে তুমি টেনে টেনে নিয়ে যাচ্ছ, তো এই ট্রলি ব্যাগ নিচের দিকে একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে ওজন, এমজি। এইটাই হচ্ছে এই যে ওজনটা। যেমন এই বস্তুটার পথের গতি ও ঘর্ষণ চাইছে, এই বস্তুটা নিচের দিকে যে বলটা কাজ করতেছে, সোজা নিচের দিকে এমজি বল কাজ করতেছে, তাই না? মানে হচ্ছে ওজনটা কাজ করতেছে। তাহলে এফ কে এর মান কত? এফ কে হচ্ছে 3। আচ্ছা, আর ওজন সমান কি? এমজি, মানে হচ্ছে 3 বাই এম এর মান কত? ভর কত দেওয়া ছিল? এই যে দেখো এখানে ভর দেওয়া ছিল অবস্থা থেকে 2 কেজি ভরের একটা বস্তু, এই যে 2 কেজি। এম এর মান এখানে দেওয়া আছে, এম সমান হচ্ছে 2 কেজি। তাহলে ভর হচ্ছে 2 কেজি ইন্টু জি এর মান 9.8 বসায় দাও। তাহলে দেখো 3 ভাগ হচ্ছে 2 ইন্টু 9.8, এই যে দেখো কি আসছে, মিউ কে মানে গতি ও ঘর্ষণ 0.1530 এটা আসছে। তুমি 2 ঘর পর্যন্ত রাখলেই হচ্ছে, ঠিক আছে, বা 3 ঘর। এটার কোনো একক হয় না, জাস্ট এটা একটা সহগ। আচ্ছা ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা ঘ নাম্বারটা সলভ করব। এখন ঘ নাম্বারটাই মেন, ওকে? তো যদি এটা হচ্ছে গতি ও ঘর্ষণ সহগকে কে দ্বারা প্রকাশ করা হয়, স্থিতিটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট এখানে স্থিতির ক্ষেত্রে যেমন আমি বললাম যে এখানে ধরো আমি এটা রেখে দিচ্ছি, এটা কিন্তু স্থির আছে, আমার হাতের সাথে ওর একটা স্থিতি ঘর্ষণ কাজ করতেছে, ওটা হচ্ছে জাস্ট মিউ এস দিবা এখানে, আর এখানে কে এর জায়গায় এস দিবা, শেষ, ওকে? আচ্ছা, তো এখন ঘ নাম্বারটা আমরা সলভ করে দেখো। বলছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, সেম তুমি বরিশাল বোর্ড 25-এ যেটা মাত্র করলাম সেম ওরকম, ওকে? তো আমার দেখতে হবে ওই ব্যক্তির উদ্দেশ্যটা সফল হবে কি না। আমি এই জিনিসগুলো আমি একটু উপরে লিখে রাখি যে এর বল হচ্ছে 10 নিউটন দিতেছিল, বল কত সেকেন্ড ধরে দিতেছিল, টি সমান হচ্ছে 10 সেকেন্ড ধরে দিতেছিল। অ্যান্ড রাস্তার যে ঘর্ষণ ছিল, ঘর্ষণ বল এফ কে ছিল হচ্ছে 3 নিউটন। আর এটার ভর তো জানি, এটা মুছে দেই, এখানে জায়গা লাগবে অনেক। এখন আমাদের দেখতে হবে যে এখানে যে বাক্সটা রেখে ছিল, এই বাক্সের ভিতরে কি এই বস্তুটা যাবে কিনা। তাহলে আমরা দেখছিলাম যে বস্তুটাকে যখন ধাক্কা দিতেছিল, ধরো আমি একটু বোঝাই ভালো করে, এই বস্তুটাকে যে লোকটা, একটা লোক তাই না, একটা ব্যক্তি কত সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে ধাক্কা দিতেছিল, ধাক্কা দিয়ে ছেড়ে দিতে পারে, ছেড়ে দিলে ওর যতটুকু জোরে ছেড়ে দিচ্ছে ততটুকু দূরে যাবে, যে কি এভাবে পড়বে কিনা চিন্তা করো। ধরো এটাই, ধরো একটা ব্যক্তি এখান থেকে এটা ধাক্কা দিতে দিতে এখানে এ পর্যন্ত নিয়ে আসছে, নিয়ে এসে ছেড়ে দিচ্ছে, এখানে কিন্তু ধাক্কা দেওয়ার জন্য ও একটু যাবে, যেতে যেতে এই যে এভাবে পড়বে, বুঝছো? তো এই জিনিসটা আমাদের দেখতে হবে। ফার্স্টে হচ্ছে কত সেকেন্ড ধরে ধাক্কা দিচ্ছে, 10 সেকেন্ড। ধরো আমি ধরতেছি 10 সেকেন্ডে এতটুকু আসছে, আমি জানি না তো কতটুকু আসছে, আমি ধরে নিব যে এতটুকু আসছে 10 সেকেন্ড। তো এখান থেকে যে এইটুকু কতটুকু আসছে, হ্যাঁ
এটা আমাদের আগে 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 বলো তো পুরো পথের দূরত্বটা দেওয়া ছিল, পুরো পথে কত সেটা হচ্ছে 584। ওকে, পুরাটা এখান থেকে পুরাটা। তো আমরা কিন্তু এখন স্টেপ বাই স্টেপ বের করবো। ফার্স্টে বের করবো হচ্ছে এইটুকু কত। তো প্রথম ক্ষেত্রে ওকে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। দেখো এটার ঘ হচ্ছে মানে কুমিল্লা বোর্ডের ঘ নাম্বার যেটা আসছে, এটা হচ্ছে বরিশাল বোর্ডের গ আর ঘ, এই দুইটা মিলে যে কোশ্চেনটা আসছে, এই কুমিল্লা বোর্ড 24-এর ঘতে একটা কোশ্চেন ওটা আসছে, মানে ঘতেই হচ্ছে বরিশালের দুইটা, বুঝতেছো? তো এখানে হচ্ছে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তাহলে এস ইকুয়ালস টু আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি একটু সাইডে লিখি কি কি ইনফরমেশন আমার আছে আর কি কি লাগবে। ইউ জানি আমরা, আদি বেগ কত 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টাইম জানি, টাইম হচ্ছে কত সেকেন্ড ধরে চলতেছিল, 10 সেকেন্ড ধরে ওই লোকটা এভাবে, ওই যে আমি যেটাকে বস্তুটা ধরলাম যে এটাকে 10 সেকেন্ড ধরে এভাবে এভাবে ঠেলতেছিল, পরে ধাক্কা দিয়ে ছেড়ে দিচ্ছে, হয়তো 10 সেকেন্ড ধরে একটা বল ক্রিয়া করছে। তো আমি এখানে দেখো ইউ জানি, টি জানি, বাট এটা জানি না। এই যে কার্যকারী ত্বরণটা আমরা মনে আছে বরিশাল বোর্ডে গতে বের করছিলাম, কার্যকারী ত্বরণ, তো ওই কার্যকারী ত্বরণটা এখন এখানে বের করতে হবে আমাকে, বুঝছো? এই লোকটা যে ঠেলতেছিল ওই সময় ওই লোকটার ত্বরণ কি দিচ্ছিল এটা বের করতে হবে। হ্যাঁ, আমি যে কোনো কিছুই আমি ঠেলি না কেন আমার একটা ত্বরণ থাকবে, ত্বরণ না থাকলে তো সামনে এগোচ্ছে না, রাইট? হ্যাঁ হ্যাঁ, সমবেগে আগাতে পারে, বাট সমবেগের কথা এখানে বলে নাই যে সমবেগে যাচ্ছে, রাইট? এখন ত্বরণেই যাচ্ছে আসলে। এই ত্বরণটা আমাকে বের করতে হবে, এটা আসলে কার্যকারী ত্বরণ। কি ত্বরণ? কার্যকারী ত্বরণ। আমরা যেভাবে বের করছি আমরা চাইলে আমরা সাইডে রাফ নাই, কিন্তু এটা কিন্তু রাফ বলা যাবে না, আমরা খাতার এই সাইডে এই মানে ক্যালকুলেশনটা করবো, আর ওইটা আমরা চাইলে এখানেও করতে পারি, অথবা আমরা এখান থেকে স্টার্ট করতে পারি। তো দেখো আমি সবসময় এই সাইডে করতাম, এখন জানি কার্যকারী বল, কার্যকারী বল থেকে আমরা ত্বরণটা বের করবো। কার্যকারী বল সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এই সূত্রটা কতবার যদি লিখতে হবে আমার, প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। ওকে, তোমরা এটা লিখে নিও, তোমাদের কিন্তু আমি বলছি এটা মাথার ভিতর সেট করে ফেলা একদম। কার্যকারী বল হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হচ্ছে, এফ সমান হচ্ছে কার্যকারী বলকে এফ প্রাইম দ্বারা প্রকাশ করা হচ্ছে। প্রযুক্ত বল টোটাল যেটা এফ মাইনাস হচ্ছে ঘর্ষণ বল এফ কে। তাহলে আমার এখানে জাস্ট দেওয়া আছে এফ এর মানটা, দেখো এই যে এফ, আমি একটু লিখি এখন। কার্যকারী বল আমরা জানি যে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে কার্যকারী বল এফ ইকুয়ালস টু এম, এফ ইকুয়ালস টু হবে এম এ। ওকে, সমান। এবার এই যে দেখো প্রযুক্ত বল যেটা, যে বলটা ওই লোকটা দিতেছিল সেই বলটা কত, এই যে কত 10 নিউটন। প্রযুক্ত বল এখানে লিখো যে দেওয়া আছে যে প্রযুক্ত বল এফ সমান হচ্ছে 10 নিউটন, এখানে অবশ্যই লিখতে হবে প্রযুক্ত বল 10 নিউটন মাইনাস এফ কে। ঘর্ষণ বল কত ছিল, ঘর্ষণ বলের মানে এই যে দেওয়া আছে দেখো 3 নিউটন, 3। তাহলে এ সমান কি হবে, এ সমান হবে 10 মাইনাস 3 বাই এম। এম এর মান নিচেটা চলে যাবে, এম এর মান কত, ভর, তো ভর ছিল হচ্ছে 2 কেজি। তাহলে একবার আমি এখানে 2 বসিয়ে দেই, 2 কেজি, আর এখানে লিখো যে এম সমান 2 কেজি। তাহলে দেখো কত, তো 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম, এখন জাস্ট নর্মালি এখানে বসাবো। এইবার দেখতেছো যে কতটা ইজি লাগতেছে, তুমি বরিশাল বোর্ড 25টা যদি ঠিক করে বুঝে এটা করো, এখন এটা খুবই ইজি লাগবে। এই যে দেখো এবার আমরা জাস্ট নর্মালি বসে দেবো, ইউ এর মান 0, পুরো টার্মটা 0 হয়ে যাবে, আমি দিব না, এখানে থাকে হাফ ইন্টু এ, এর মান কত পাইলাম আমরা, যেটা 3.5 ইন্টু টি স্কোয়ার, টাইম কত ছিল 10 সেকেন্ড, এই যে 10 স্কোয়ার। তাহলে দেখো 1/2 ইন্টু 3.5 ইন্টু 100, তাহলে এটা কাটলে হচ্ছে 50 থাকে, তো 50 ইন্টু 3.5 কত আসে, 50 ইন্টু 3.5 175 মিটার। এই যে S1 দেই, এটাকে আমি S1 দেই, তো এইটুকু গেছে হচ্ছে S1 আর কি। S1 না দেই সমস্যা নেই, বাকি পথ আমরা বের করব। তো এটা আচ্ছা দিয়ে ফেলছি, দেই। S1 হচ্ছে 175 মিটার, এতটুকু মাত্র গেছে, কিন্তু এখনো পথ বাকি আছে এই পুরাটা। এবার পথ বাকি আছে কত দেখো তো, লিখবা পথ বাকি আছে বা অবশিষ্ট পথ, এটা লিখবা। পথ বাকি আছে, টোটাল পথ কত দেখো তো, টোটাল পথ হচ্ছে 584 বিয়োগ হচ্ছে গেছে কতটুকু, এতটুকু সে গেছে
175, তাহলে পদ বাকি আছে, দুটো বিয়োগ করে দাও। 584 মাইনাস অ্যান্সার 409 মিটার পথ বাকি আছে। এখন আমরা দেখব এই যে লোকটা এখন লোকটা ছেড়ে দিছে, রাইট? হ্যাঁ, লোকটা এখন 10 সেকেন্ড বল প্রয়োগ করার পর এই অবস্থানে ওটাকে ছেড়ে দিছে। এই অবস্থানে ও একটা বেগ প্রাপ্ত হয়েছিল না? ওই যে আমরা বরিশাল বোর্ড গতে বের করছিলাম যে একটা বেগ, কত বেগ লাভ করে 10 সেকেন্ড 8 সেকেন্ড পরে, সেম ভাবে এখানে 10 সেকেন্ড পরে এই ব্লকটা ওর বেগ কত ছিল এটা বের করবো আমরা এখন, বুঝছো? তো একটু দেখো এখানে কেন বের করবো, বাকি এটা একটু মুছে দেই, এইটুকু জাস্ট সূত্রটা লিখে নিয়ে তোমরা। এই সাইডে করবো আমি। এখন এই যে লোকটা এই পর্যন্ত ওকে ধাক্কা দিয়ে এখানে লোকটা আর বল প্রয়োগ করতেছে না, ছেড়ে দিছে। তো এই মুহূর্তে যে বেগটা, এই বেগটা আমরা বের করবো। আর আমরা তো জানি, কি জানি বলো তো? জানি v সমান সমান u প্লাস at, সব জানি আমরা, তাই না? এই u এর মান কত? 0। এ কত? এর মানে এই যে আমরা বের করছি না 3.5, কারণ এইটুকুর a 3.5 ইন্টু টাইম, কত সেকেন্ড যাবত ক্লিয়ার করছিল? 10 সেকেন্ড, 10। তাহলে 3.5 ইন্টু 10 মানে 35, v সমান 35 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো আমরা এই অবস্থানে মানে এই যে এখানে বেগটা পাইলাম, v সমান হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। এবার দেখবো এই যে বেগ, এই বেগটা নিয়ে অবশিষ্ট দূরত্ব সে যেতে পারবে কিনা। অবশিষ্ট দূরত্ব হচ্ছে কত? এই যে 409 মিটার সে যেতে পারবে কিনা, ঠিক আছে? এটা আমরা দেখবো। এখন আগেরটাই আমি যা যা করছি সেটা লিখবো, যে পরবর্তী সময়ের আদিবেগ কি হবে, বা পরবর্তী সময়ের ক্ষেত্রে পরবর্তী সময়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এইটার এখন দেখো এই আগের এগুলো সব বাদ, আগেরটার মতো এগুলো এখন কিছু নাই, চিন্তা করবো এখন এখান থেকে এইটুকু সে যাইতে পারবে কিনা এটা বের করতে হবে। তো এই পজিশনে ওর আদিবেগ কত? এই বেগই হচ্ছে ওর আদিবেগ, যেটা হচ্ছে 35। তো পরবর্তী সময়ে আদিবেগ মানে ইউ এর মানটা হবে হচ্ছে কত? এই যে দেখো 35 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এখন শেষ বেগ কত হবে? শেষ বেগ 0 হবে না কেন? ও তো একসময় যে থেমে যাবে, ঠিক আগেরটার মতো শেষ বেগ 0 হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখো আমাদের বের করতে হবে s = ut প্লাস হাফ at স্কয়ার। এই একটা সূত্র, আগেরটার মতো আমি সেম কাহিনী করতেছি। তো এই সূত্র দেখে তুমি বের করতে পারবা যে এই রাস্তাটুকু কতটুকু সে যাবে, আর বের করতে পারবা না কেন? কারণ তুমি তো টাইমই জানো না যে কত টাইম ধরে সে যাবে, রাইট? হ্যাঁ, তো এই সূত্র দিয়ে তুমি বের করতে কখনোই তুমি পারবে না। এই জন্য তোমাকে হচ্ছে আগে এর মানটা বের করতে হবে। সেম ভাবে এখন আগেরটা রিপিট করতেছি আবার। এই কি তুমি নিতে পারবা না কেন? কারণ এই হচ্ছে প্রথম অবস্থায় লোকটা যেই ত্বরণে নিতেছিল এইটা কার্যকারী ত্বরণ, বাট এখনের কার্যকারী ত্বরণটা টোটালি আলাদা। এখন ত্বরণ না, এটা বরং মন্দন হচ্ছে আগের মতো, ঠিক আছে? তো এখন আমাদের ত্বরণটা বের করতে হবে। এই টিটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে আমরা করবো না, যে ওই সূত্রটা দিয়ে করবো। সেম ভাবে v² = u² প্লাস 2as। তাহলে এখান থেকে s এর মানটা কত আসছিল আমাদের আগের বার? 2as কে এই সাইডে নিয়ে আসি, তাহলে এটা থাকে v² - u² বাই হচ্ছে 2a থাকে। এই যে এটা, এই সূত্র দিয়ে আমরা ইজিলি বের করে ফেলবো। তো এখানে হচ্ছে আমরা জাস্ট এর মানটা বের করতে হবে। তো এখানে যেভাবে আমরা যেই কাজটুকু করে এর মানটা বের করছি না, ঠিক পরবর্তী টাইমের টুকু আমরা এইভাবে বের করবো, এটা, ঠিক আছে? তো পরবর্তীতে এই সূত্রটাই লিখবো যে f প্রাইম, এই যে f প্রাইম মানে কার্যকারী বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তো কার্যকারী বল = ma সমান প্রযুক্ত বল কত? এবার তুমি বলো তো প্রযুক্ত বল কত? আগেরটার মতোই। এখানে ওই লোকটা তো আর বল দিতেছে না, মানে প্রযুক্ত বল 0। ওকে, প্রযুক্ত বল এখানে 0 মাইনাস fk এর মান কত? ঘর্ষণ বল হচ্ছে 3। তো 0 - 3 মানে -3 থাকে, তাহলে a সমান থাকে হচ্ছে -3/m। m এর মান কত? m এর মান হচ্ছে 2, তাহলে -3/2 3/2 1.5। আচ্ছা, এটাও করতে হলো আবার -1.5, এর মান এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এর মান পেয়ে গেছি, এখন জাস্ট বসায় দেব। ওকে, তাহলে v² মানে হচ্ছে 0 স্কয়ার মাইনাস u মানে হচ্ছে 35 স্কয়ার বাই 2 ইন্টু a, এর মান হচ্ছে -1.5। তাহলে 35 স্কয়ার। আচ্ছা, এক কাজ করো, এখানে পয়েন্ট আনার দরকার নেই, আগেরটার মতো সেম ভাবে -3/2 আসছে না, এখানে -3/2 বসাই দিও, -3/2 বেশি ভালো হয়।
35 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু -3/2 কি রে? তাহলে দেখো এখান থেকে 2 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে -3 5 এত স্কোয়ার আর নিচে থাকতেছে হচ্ছে -3, তো মাইনাস মাইনাসও কেটে যায়। একবার করো 35 স্কোয়ার যা থাকে এর সাথে 3 দিয়ে ভাগ করলে 408.33। এই যে দেখো আমাদের যাইতে হবে, পথ বাকি আছে আমার এখন 409 মিটার, বাট ওর আসছে 408.33, মানে ও পরবর্তী এইটুকু 8.33 মিটার যাইতে পারবে। এর মানে তো সে পৌঁছাতে পারলো না আসলে। এর মানে হচ্ছে এই যে লোকটা ওর পুরা মানে উদ্দেশ্যটাই কি সফল না, মানে বিফল, তাই না? ওর যে এত কাহিনী করলো যে মানে এটা ফেলানোর জন্য আর আমাদের এত খাটালো, এর মানে ওর কষ্টটা কি বিফলে গেছে, রাইট? আমাদের পথ বাকি ছিল হচ্ছে যে বাকিটুকু পথ বাকি ছিল আমাদের হচ্ছে 409 মিটার, বাট ওই লোকটার একটুর জন্য আর একটু যদি বল দিয়ে ধাক্কা দিত তাহলে এই কষ্টটা হইতো না, মানে এই কাহিনীটা হইতো না যে 408.33 জাস্ট একটুর জন্য এই ব্লকটা এখানে বেঁধে থাকবে, ঠিক এরকম করে ঝুলন্ত অবস্থায় থাকবে এরকম করে, ঠিক আছে? এই যে এরকম করে থাকবে ব্লকটা, তাহলে হচ্ছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না। তো এটা আবার যদি না বুঝতে পারো আবার একটু টেনে তোমরা আবার দেখো, ওকে? তো ফার্স্টে কিছু না, যে আমি জাস্ট বের করছি যে এই টাইমে কতটুকু দূরত্ব গেছে, দেন পথ বাকি আছে কতটুকু। মেন তোমাদের ঝামেলা হয় হচ্ছে এই যে কার্যকরী নেই এটা বের করতে, এটা বের করা নিশ্চয়ই তোমরা শিখে গেছো, এত সময় শিখে ফেলার কথা, ঠিক আছে? আর নিচের এইটুকু সেম কাহিনী, এখানে যা করলাম পরবর্তীতে যে সময় পরবর্তীতে আমরা কতটুকু যাইতে পারবো এটা বের করছি, এই যে এতটুকু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চট্টগ্রাম বোর্ড দেখো 2024-এ এই প্রশ্নটা আসছিল, অ্যান্ড এটার ঘ নাম্বারটা তোমরা অনেক মন দিয়ে খেয়াল করবা, ওকে? সো গ নাম্বারে একদম সেম কনসেপ্ট, আমরা মাত্র যেটা করলাম জাস্ট একটু আলাদা আছে, সেটা কি? বাট এই টাইপের ভেতরে উদ্দীপকের ঘটনার গতি ঘর্ষণ সহ নির্ণয় করতে বলছে, মানে ওই যে আমরা মাত্র বের করলাম না যে মিউ কে এর মানটা, এটা বের করতে বলছে, ওকে? তো আমরা কি জানি, আমরা লিখবো একটু জানি, আমি একে উদ্দীপকটা পড়ে নেই, দাঁড়াও আমি একটু সূত্রটা জাস্ট লিখে পড়তেছি। আমরা জানি হচ্ছে এফ কে মানে ঘর্ষণ বল যেটা, এটা সমান হচ্ছে মিউ কে আর বা ডাব্লিউ, এটা জানি। আচ্ছা এখন আমরা উদ্দীপকটা পড়ি, এখানে কি বলছে দেখো, টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকারী বল দেওয়া আছে। তো কার্যকারী বল মানে হচ্ছে কি, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, এই দুইটা বল বাদে এই বলটা দেওয়া আছে। এখন তোমরা বলতে পারো যে টেবিলের উপর একটা বই রাখা আছে, এটার আবার কার্যকারী বল কিভাবে হয়? হ্যাঁ আসলে হয়, একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে তোমাদের। দেখো ধরো এই টেবিলটা আমি একটু আঁকি, টেবিলের উপর হচ্ছে একটা বই আছে, আমি টেবিলটা জাস্ট নর্মালি আঁকি, এই যে এই টেবিলের উপরে ধরো এখানে একটা বই আছে, এখানে আমি বইটা আঁকি যে এখানে তুমি একটা বই রাখছো, এটা ধরো ফিজিক্স বই, এই বইটা কার্যকারী বল দেওয়া আছে। তো এই বইটার নিচের দিকে অ্যাকচুয়ালি বইটার উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে কিনা দেখো তো, তুমি কি এক্সট্রা কোনো বল দিতেছো না, কিন্তু আমাদের সবার উপরে একটা বল ক্রিয়া করে অলওয়েজ, সেটা কি? সেটা হচ্ছে ডাব্লিউটা, ওজনটা, নিচের দিকে যে বলটা ক্রিয়া করে গ্র্যাভিটি। তো এই নিচের দিকে কিন্তু এমজি বল কাজ করতেছে, নিচের দিকে এমজি বল কাজ করতেছে, এটাই হচ্ছে ওর প্রযুক্ত বল, এটাই বইটার উপর প্রযুক্ত বল এটা। এন্ড কার্যকারী বল দেওয়া আছে, মানে প্রযুক্ত বলকে আমি কি দ্বারা প্রকাশ করতে বলছি বলো তো? প্রযুক্ত বলকে এফ দ্বারা প্রকাশ করতে বলছি। এফ হচ্ছে এটা, কার্যকারী বল কি মানে এই বইয়ের উপর কাজ করতেছে কতটুকু। দেখো এই বল যদি পুরোটা যদি কার্যকারী বল না থাকতো নিচের দিকে পড়ে যেত, রাইট? হ্যাঁ, মানে এর অপোজিট দিকে আরেকটা বল কাজ করতেছে, যেটা হচ্ছে ঘর্ষণ বল হিসেবে আমরা বিবেচনা করব। অ্যাকচুয়ালি এটা কিন্তু ঘর্ষণ না, এভাবে ঘুরতেছে না, কিন্তু এটা কিন্তু তোমার টেকনিক্যালি ঘর্ষণ বল হিসেবে কাজ করতেছে এই টেবিলটা। টেবিল বলো মাটি বলো যাই বলো না কেন, এদের জন্য পৃথিবী নিচের দিকে নিতে পারতেছে না এটাকে। টেবিলটা যখনই তুমি সরাই দিবা তখনই ঘর্ষণ নাই, ও আরামসে নিচে পড়ে যাবে। লজিক দিয়ে শিখতে হবে, তাই না, ফিজিক্স। তো এই টেবিলটা তুমি যদি সরাই দাও একদম নিচে পড়ে যাবে, এর মানে তখন কোনো ঘর্ষণ থাকবে না, এর মানে এই টেবিলটাই আসলে ঘর্ষণ বল। তো এই অপোজিট দিকে হচ্ছে ঘর্ষণ বল কাজ করতেছে, যেটা হচ্ছে টেবিল, ওকে? তো এই ঘর্ষণ বলটা এফ কে দ্বারা প্রকাশ করে, ঘর্ষণ বলটা আমরা জানি না, ঠিক আছে?
কিন্তু আমরা কার্যকারী বলটা জানি। কার্যকারী বল হচ্ছে এফ প্রাইম। এটার উপর কি পরিমাণ বল কাজ করতেছে দেখো। এফ কেটা কিন্তু বড় না, মানে অপোজিট দিকে যে বলটা ওটা বড় না। তাহলে যদি অপোজিট দিকে যদি বলটা বেশি হতো তাহলে মানে ফিজিক্স বইটা টেবিলের উপর ভাসতো, নিচের দিকে নিতে পারতো না গ্র্যাভিটি। নিচের দিকে যেহেতু টেবিলের সাথে লেগে থাকে, এই যে আমি লিডটা ধরে আসি, এই যে আমার হাতটা ঘর্ষণ বল হিসেবে কাজ করতেছে। এটা যদি আমি যখনই হাতটা সরাই নিব নিচে পড়ে যাবে না, তখন কিন্তু আর কি ওর ঘর্ষণ বলটা থাকতেছে না। আচ্ছা, তাহলে আমরা এখন কার্যকরী বলটা আমাদের দেওয়া আছে যে 4.88। এই কনসেপ্টটা ক্লিয়ার? আশা করি যদি না বুঝো আবার একটু টেনে দেখো এন্ড থিঙ্ক করো, বুঝতে পারবা। দেখো একদম রিয়েল লাইফে তুমি ফিল করবা ফিজিক্স গুলো, তাহলে তুমি দেখবা যে ইজিলি পারতেছো। আচ্ছা, তো এখন আমরা একটু মুছে দিই, জাস্ট মানগুলো আমি একটু লিখি। তো আমাদের এখানে আসলে আমাদের এখানে কার্যকরী বলটা দেওয়া আছে, মানে এফ প্রাইমের মানটা 4.88 নিউটন, এটা দেওয়া আছে কার্যকরী বলটা। প্রযুক্ত বল, প্রযুক্ত বল আমরা জানি এমজি। ভর দেওয়া ছিল হচ্ছে, আমরা ভরটা পরে করি। আর অ্যান্ড আমাদের হচ্ছে ঘর্ষণ বলটা কত এটা আমরা জানি না। এখন ঘর্ষণ গুণাঙ্ক বের করার জন্য দেখো তো এফ কে এর মান লাগবে কি না? অবভিয়াসলি লাগবে, এই জন্য আমরা এটা বের করে নিব। এটা সাইডে বের করে নিব। আমি সবসময় সাইডে বের করতাম, তাহলে ঝামেলা কম লাগতো। না হলে মনে হতো যে ফিজিক্স অনেক কঠিন, এরকম মনে হতো যে এখানে এত কিছু ক্যালকুলেশন দরকার নাই, সাইডে করবা। ওকে, তো দেখো এফ কেটা আমরা নর্মালি বের করবো। তো আমরা আগে এফটা বের করি, এটা পুরোপুরি মানটা। তো এম কত? তো দেখো আমাদের এম দেওয়া ছিল হচ্ছে 500 গ্রাম। তো এটাকে কেজিতে নিলে 0.5 কেজি হয়। তো এম এর মান লিখো 0.5 কেজি ইন্টু জির মান 9.8। দুটো গুণ দিয়ে দাও, দুটো গুণ দাও, কত আসে? 0.5 ইন্টু 9.8, 4.9 আসে। যে 4.9 এত নিউটন বল। ওকে, তাহলে এখন আমরা ইজিলি কি বের করতে পারবো? ঘর্ষণ বলটা বের করতে পারবো। আমরা কি জানি? আমরা শিখছি না, জানি প্রযুক্ত বল মানে এফ সমান হচ্ছে, সরি, কার্যকারী বল এফ প্রাইম সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। এটা আমরা জানি না? হ্যাঁ, মানে কার্যকারী বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বলটা বের করবো, বাম সাইডে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে যাবে। এফ কে সমান এই সাইডে থাকে এফ, আর এটাকে ওই সাইডে নিলে মাইনাস এফ প্রাইম। তাহলে এটা হচ্ছে কি? প্রযুক্ত বল। প্রযুক্ত বল হচ্ছে এমজি, যেটা হচ্ছে 4.9। 4.9 মাইনাস হচ্ছে কার্যকারী বল। কার্যকারী বল হচ্ছে এইটুকু 4.88। সো আমরা এখন এখান থেকে আমরা ইজিলি 4.9 মাইনাস 4.88 থেকে এটা মাইনাস করলে হচ্ছে 0. আচ্ছা, এখানে 4 পয়েন্ট হচ্ছে 4.9, 0 মাইনাস হচ্ছে 4.88, 0.02 নিউটন আসছে। এই যে ঘর্ষণ বলের মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে জাস্ট বসাই দিব, হয়ে যাবে। ওকে, বা তো এখন আমরা জাস্ট কি বের করতে বলছি? আমাদের গতি ঘর্ষণ সহগ বের করতে বলছে। মিউ কে সমান হচ্ছে এফ কে বাই ডাব্লিউ, মানে এফ কে এর মান হচ্ছে 0.02 আর ডাব্লিউ এর মান হচ্ছে কত? এই ডাব্লিউ কিন্তু এমজি, আসলে এমজি যেটা হচ্ছে 0.02 বাই এম এর মান কত? এই যে এমজি আসলে কি 4.9। ওকে, 4.9 যেটা। ওকে, তাহলে 0.02 ভাগ হচ্ছে 4.9, দেখো আসে হচ্ছে 4.08 ইন্টু 10⁻⁻3। অনেক ছোট মান আসছে, বুঝছো? এটা অনেক ছোট মান আসছে। দেখো এটা আসলে এখানে মাইনাস আছে কিন্তু, মানে 0.00408 এটা আসলে এই মানটা আসছে। পারবা বের করতে? এই কনসেপ্টটা জানলে তুমি সব পারবা। ওকে, আচ্ছা, এখন মেন হচ্ছে ঘ নাম্বারটা। আমি তো আগেও বলছি যে এটা কতটা ইম্পর্টেন্ট, এটা অনেক মন দিয়ে দেখবা। ওকে, তো ঘতে হচ্ছে বলছে, দেখো আমরা উদ্দীপকটা আবার ভালো করে পড়ি, পুরোটা পড়তে হবে। তো টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকারী বল দেওয়া ছিল। তো বলের জিনিসটা এখন আমাদের লাগবে না আপাতত। তো জাস্ট কত কেজি ভর ছিল, মানে যে বইটা রাখা ছিল টেবিলের উপরে সেটা ছিল হচ্ছে 500 গ্রাম। আমরা করলাম তো গতে, তাই না? কেজিতে নিলে হচ্ছে 0.5 কেজি হয়, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে এম এর মানটা, মানে টেবিলে রাখা যে বইটা, ওই বইটা। এখন জানো কি করবে? ওই যে এখন কি হয়েছে, মহাবিশ্বের দুইটি ভিন্ন স্থান আছে এক্স আর ওয়াই, এর ভরের অনুপাত দেওয়া আছে m/m সমান 81:1।
এখন মহাবিশ্বের দুইটা ভিন্ন স্থান মানেটাকে এটা জানতে হবে। দেখো মহাবিশ্ব মানে কিন্তু পুরা পৃথিবী শুধু বোঝায় না, এই পুরা যে সৌরজগৎ আছে এখানে যে কোনো দুইটা জায়গা, ঠিক আছে? এই দুইটা জায়গার একটা জায়গা হচ্ছে এক্স স্থান আর একটা হচ্ছে ওয়াই স্থান, এবং এদের ভরের অনুপাত দেওয়া আছে। ধরো একটার ভর মানে ধরো এটা যদি পৃথিবী, ধরুন যে পৃথিবী যদি হয় ধরো এমটা, এইটার যে ভর এবং আরেকটা স্থান আছে আমি জানি না কোথায়, ওই স্থানটার ভর ধরো এম, এই দুইটা ভর, এটা হচ্ছে স্মল এম দেওয়া আছে, ওকে, এটা ক্যাপিটাল এম, এই দুইটা ভরের অনুপাত দেওয়া আছে 81:1, ওকে, এবং তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। ধরো এটা বড়টা যেটা, এইটার হচ্ছে ব্যাসার্ধ আর, এবং এই ছোটটার ব্যাসার্ধ হচ্ছে ছোট আর, স্মল লেটার, ওকে। এই দুইটার ব্যাসার্ধের অনুপাত আমাদের দেওয়া আছে এই যে, এবং এক্ষেত্রে জি এক্স দেওয়া আছে। এক্স মানে হচ্ছে এই যে যে জায়গাটা দেখো এক্স স্থান, এই যে এটা কিন্তু এক্স স্থান এন্ড এটা হচ্ছে ওয়াই স্থান। ভালো করে দেখো, এই এক্স স্থানের জি এক্স মানে গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণটা আমাদের দেওয়া আছে। এইখানে হচ্ছে কি পরিমাণ একটা বস্তুকে তার নিচের দিকে আকর্ষণ করে ওই জিনিসটা দেওয়া আছে, মানে গ্র্যাভিটি দেওয়া আছে, যেটা হচ্ছে এই স্থানে জি এক্স এর মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। আমাদের কিন্তু আর বুঝতে বাকি নাই এটা আসলে পৃথিবী, কারণ আমরা জানি যে পৃথিবীতে এই গ্র্যাভিটি হচ্ছে 9.8, ওকে। এখন আমাদের ঘতে বলছে যে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো ওই যে যে বইটা আছে না, ওই বইটা করছে কি, যে টেবিলে রাখছিল যে বইটা, ধরো তোমার ফিজিক্স বই, এই ফিজিক্স বইটাকে হচ্ছে তুমি পৃথিবীর ধরো এখানে এক জায়গায় রাখলাম, এবং এই জায়গা এটা কোথায় আমি জানি না, এই জায়গায় রাখলাম, এবং এই দুই জায়গায় কোথায় বইটির ওজন কম হবে। আমরা জানি ওজন W=mg, যে আমি এখানে দাঁড়ায় আছি, আমার ওজন যদি বের করতে হয় আমি কিন্তু পৃথিবীর উপর আছি, রাইট? এটা যদি পৃথিবী হয়, এরকম পৃথিবীর কোন একটা উপরে আমি হচ্ছে আছি, তো আমার ওজনটা হবে W=mg। এটা তোমরা জানো সবাই যে ওজন হচ্ছে W সমান হচ্ছে mg। তো এই W সমান mg কোথায়, এই বইটি আমি না, এখন হচ্ছে এই বইটা কোথায় হচ্ছে ওজনটা কম হবে, এখানে কম হবে নাকি এখানে কম হবে, এটা আমরা দেখব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা কিন্তু একটু লিখবো যে কি কি আমাদের দেওয়া আছে। তো এটা বড় বড় দুটো চিত্র আঁকা থাকবে, আচ্ছা থাক, সমস্যা নেই। এখন একটু ছোট করে লিখি। এখন আমরা এটা ফার্স্ট স্টেপে দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমরা সাইডে লিখবো। এই যে আমাদের ভরটা দেওয়া ছিল, এখানে জায়গাটা এত না খায়, এখানে লিখি। আমাদের ভর হচ্ছে এই বইটার ভর এম, বইটা কিন্তু এইটা এ এম আর এম এর সাথে গোড়ায় ফেলো না, বইটার ভরকে আমি এম প্রাইম দিতেছি, কারণ এই যে যে তোমার মহাবিশ্বের দুটো স্থান আছে, একটা হচ্ছে ক্যাপিটাল এম আর একটা স্মল এম। স্মল এমটা এখানে ইউজ যেহেতু হয়েছে, এই জন্য আমি এখানে এম প্রাইম দিলাম, ওকে। এটা বইয়ের ওজন, মানে বইয়ের ভর, নট ওজন। এখন বইয়ের ভর হচ্ছে কত, 0.5 কেজি, ঠিক আছে? আমাদের এবার আরো কি কি দেওয়া আছে দেখো, এক্স মানে দুইটা জায়গার ভরের অনুপাত দেওয়া আছে। আমরা লিখবো যে ভরের অনুপাত মানে ক্যাপিটাল এম আর স্মল এম সমান হচ্ছে 81/1, এটা দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ওদের ব্যাসার্ধের অনুপাত, এই যে মানে r/2 মানে তো জানোই ডিভাইড, সমান হচ্ছে 4/1, এইগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের ডাব্লিউ বের করতে বলছে, ওজনটা বের করতে বলছে। প্রথমে আমি হচ্ছে এক্স স্থানে ওজনটা বের করবো, কেন? কারণ সব আমাদের দেওয়া আছে। দেখো এক্স স্থানে ওজন, এক্স স্থানে বইটির ওজন, ওকে, এক্স স্থানে বইটির ওজন বের করতেছি, ডাব্লিউ সমান mg, ওকে। বইটার ওজন কিন্তু, আর এখানে এক কাজ করি, WX দেই যেহেতু এক্স স্থান, এন্ড এখানে এম প্রাইম দিতে হবে কারণ বইয়ের কথা বলছে এখানে, তাহলে এম এর মান কত, আর এখানে GX দেই কারণ এক্স স্থানে হচ্ছে GX যেটা দেওয়া আছে, আমাদের একটু সাইডে লিখতে হবে যে GX দেওয়া আছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। মানে এই যে যে স্থানটা পৃথিবী, আমাদের বুঝতে বাকি নাই, যেহেতু জি এর মান 9.8, এই পৃথিবীতে গ্র্যাভিটি 9.8 এটা দেওয়া আছে। আচ্ছা এম এর মান হচ্ছে কত, 0.5 ইন্টু এটার মান হচ্ছে 9.8 করলে কত আসে কে? আচ্ছা এখন 0.5 ইন্টু 9.8 4.9 আসছে, দেখো 4.9, এর মানে হচ্ছে 4.9 নিউটন। আচ্ছা WX, এই যে দেখো আমাদের বইটার ওজন দেওয়া আছে, ওজনটা আমরা পেয়ে গেলাম যে 4.9 নিউটন। এই যে কিসে, এটা পৃথিবীতে এক্স স্থানে আর কি। এখন আমাদের ওয়াই স্থানে বের করতে হবে না, ওয়াই স্থানে এই জায়গাটা আমরা জানি না কোথায়, এটা আসলে এটা হতে পারে মঙ্গল গ্রহ, আবার হতে পারে চাঁদও হতে পারে, আই ডোন্ট নো।
এটা এখন আমরা চেক করব কোথায় আছে এখানে। এখন ওয়াই স্থানের ক্ষেত্রে, এখন ওয়াই স্থানে, ওয়াইটা ক্যাপিটাল দিতে হবে, ওয়াই স্থানে হ্যাঁ বইটির ওজন, ওকে বইটির ওজন ডাব্লিউ ওয়াই দিই, ওয়াই ইকুয়ালস টু কি হবে বলতো, সেম সূত্র এম প্রাইম জি ওয়াই। কিন্তু এখানে তুমি এম জানো যে এম হচ্ছে বইটার ভর হচ্ছে 0.5 কেজি, বাট তুমি কি জি ওয়াই জানো? এই স্থানে তুমি কি অভিকর্ষ ত্বরণের মানটা জানো? জানো না। তো আমাদের আগে এই জি ওয়াইটা বের করতে হবে, মানে এই যে জায়গাটা ছিল যে বইটাকে কোথায় নিয়ে গেছে আমি জানি না, এই জায়গাটায় অভিকর্ষ ত্বরণের মানটা আমরা জানি না, ওই যে ওই অভিকর্ষ ত্বরণের মানটা আমাদের এখন বের করতে হবে। ওকে, এই কাজটার জন্য এই ম্যাথটা মনে হয় যে অনেক কঠিন, কিন্তু এরা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বই, মানে সরি ম্যাথ। কারণ হচ্ছে দেখো একটা মানে বইকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতেছে, দরকার কি এত কষ্ট করে? আমাদের কাউকে নিয়ে গেলে তো হয়তো ফ্রি ফ্রি না, আমরা ট্রাভেল করতে পারতাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই জি ওয়াইটা বের করা, ঠিক আছে? আমরা এখন এটা করব। এখন কিভাবে বের করব দেখো, স্টেপ বাই স্টেপ করবো, খেয়াল করো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ গেল, এটাকে আমি একটু এদিকে সাইড করে রাখি। এখন আমরা যেটা করব, আমাদের যে কোনো উপায়ে আমাদের জি ওয়াইটা বের করতে হবে। তো আমি দেখো শুরুতে আমি এখান থেকে আমি আমাদের যেহেতু এই ইনফরমেশনগুলো দেওয়া আছে আমি এগুলো ইউজ করব, ঠিক আছে? তো ফার্স্টে আমি এইটার এই বইটা দেখো, এই বইটা যদি পৃথিবীতে থাকে তো পৃথিবীর গ্র্যাভিটি ওকে কি বল দ্বারা টানতেছে আমরা জানি, সেটা আমরা শিখছি না, এফ বল দ্বারা টানতেছে সবসময়, তাই না, নিচের দিকে। তো এই যে আকর্ষণ বলের মান, এই বলের মানটা আমরা বের করবো। এখন দেখো, এখন এক্স স্থানের ক্ষেত্রে এফটা বের করবো। আমরা কি জানি, এফ সমান সমান কি জানি আমরা, জি ইন্টু, এখানে দেখো বইটার ভর হচ্ছে এম প্রাইম এবং এই পুরো পৃথিবীর ভর হচ্ছে এম। পৃথিবী আমরা বুঝছি জাস্ট, কিন্তু পৃথিবী বলা যাবে না আসলে, কারণ এখানে জাস্ট দুইটা জায়গায় এক্স আর ওয়াই বলছে। এই পুরো জায়গাটার ভর হচ্ছে বড় হাতের এম। তাহলে আমরা জানি যে এফ সমান জি ইন্টু এম প্রাইম, দুইটা ভরের গুণফল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কি, এই যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটার ক্ষেত্রে আর, খেয়াল করো এটা হচ্ছে আর দূরত্ব, এই যে আর, এখানেও আর, ব্যাসার্ধ কত আর না, হ্যাঁ, তাহলে আর স্কোয়ার, এটা আমরা জানি না এফ এর মান। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম জি। এর যে বলের মানে বইটা আছে, বইয়ের উপর কি পরিমাণ বল কাজ করতেছে কি বলতো, এই যে এইটা ডাব্লিউ এক্স ইকুয়ালস টু কি এম প্রাইম জি, এখানে তাহলে এখানে হচ্ছে আমরা দিব এম জি, রাইট? এখানে দেখো ডাব্লিউ ওজন আবার এফও কিন্তু এম জি, ওকে? তাহলে এফ হচ্ছে কি পরিমাণ বল কাজ করতেছে, এম জি পরিমাণ, জি এক্স, আর এম প্রাইম বইয়ের ক্ষেত্রে এই জন্য এম প্রাইম নিয়েছি, ওকে? ইকুয়ালস টু হচ্ছে এফ এর মানটা বসালাম, জাস্ট এখানে জি থাকে এম ইন্টু এম প্রাইম থাকে বাই আর স্কোয়ার। এই যে আচ্ছা, তোমরা যারা বেসিক ক্লাসটা করোনি তারা কিন্তু করে আসবে, নাইলে কিন্তু হুট করে এগুলো দেখলে একটু তোমার মনে হবে যে না কঠিন মনে হয়, বাট অ্যাকচুয়ালি এটা অনেক ইজি, ওকে? এখন এটা কেটে দাও, এম দেখো দুই সাইড থেকে কেটে যাচ্ছে, তাহলে আমি জি এক্সটা পাচ্ছি এখানে, জি এক্স সমান কি পাচ্ছি আমরা, এই যে জি ইন্টু এম বাই আর স্কোয়ার। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন এই সেম প্রসেস ইউজ করে আমি এইটারও জি মানটা বের করবো, জি ওয়াইটা বের করবো, সেম প্রসেস ইউজ করে, ঠিক আছে? এই সাইডে করে ফেলি আমি এখন, ওয়াই স্থানের ক্ষেত্রে আমরা সেম ভাবে বের করবো এফ কি, ওয়াই সমান কি হবে, জি ইন্টু দুইটা বস্তু দেখো, একটা হচ্ছে এম প্রাইম, এটা হচ্ছে বইটা, এম প্রাইম ইন্টু এম, আচ্ছা, বাই হচ্ছে এদের দুজনের যে ইয়াটা মধ্যবর্তী দূরত্ব, মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব মানে ব্যাসার্ধটা আর কি, এই যে ব্যাসার্ধটা কি আর, তাই না? সব জায়গায় আর, এদিকে যাই দাও না কেন সবার আর স্কোয়ার, ওকে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বা এখানেও সেম ভাবে লিখতে পারি এম জি ওয়াই, কেন? কারণ এখানে তো হচ্ছে মানে ওয়াই স্থান, এই জন্য ওয়াই লিখছি, ওকে? আর এম প্রাইম দিতে হবে, কারণ এখানে বইটা তো সেম, এমন তো না যে বইয়ের ভর এখানে একরকম ওখানে একরকম চেঞ্জ হয়ে যাবে, তা না। ইকুয়ালস টু জি ইন্টু এম প্রাইম এম বাই আর স্কোয়ার। দেখো এম প্রাইম কেটে যাচ্ছে, এখানে থাকে হচ্ছে জি অফ ওয়াই ইকুয়ালস টু, এখানে থাকে জি ইন্টু এম বাই আর স্কোয়ার, ওকে? এই যে আমরা দুইটা সমীকরণ পাইলাম, এই দুইটা সমীকরণকে এখন আমি ভাগ করে দেবো। দেখো এই একটা এই দুইটাকে আমি ভাগ করে দেবো, কেন দিব? কারণ আছে, দেখো আমরা হচ্ছে ভাগ করবো হচ্ছে
এক কাজ করি, জি অফ ওয়াই ভাগ হচ্ছে জি এক্স, এটা করি। ওকে, আমরা ভাগ করে দিই। এটা আগে লিখছি, এই জন্য এটাকে আগে লিখতে হবে। দেখো জি এম বাই হচ্ছে আর স্কোয়ার ভাগ হচ্ছে এটা জি এক্স, এই যে এটা জি এম ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এখন জাস্ট উল্টায় দাও, জি ওয়াই বাই জি এক্স ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জি ক্যাপিটাল এম। এবার দেখো জি জি কেটে যায়, তাই না? হ্যাঁ। আর এখানে আমি কিছু সাজায় লিখবো। দেখো আমি এখানে জি অফ ওয়াই আছে, আর নিচে জি এক্স আছে, আর এখানে আর বাই আর তার হোল স্কোয়ার লিখতে পারি আমি? অবশ্যই পারি, কারণ এখানেও আর স্কোয়ার, নিচেও আর স্কোয়ার। এটাকে আমি আলাদা করে লিখতে পারি। ইন্টু আবার এটাকেও আমি আলাদা করে লিখতে পারি, এম বাই ক্যাপিটাল এম। অবশ্যই পারি। ওকে, এবার দেখো জি এক্সটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিব, কারণ জি এক্সটা আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে জি ওয়াই এর মানটা। জি ওয়াই কে রাখবো, তাহলে জি ওয়াই ইকুয়ালস টু এটার মান কি আর বাই আর। এই যে দেখো আর বাই আর হচ্ছে ক্যাপিটাল আর বাই আর হচ্ছে 4/1, তাহলে এখানে লিখবো হচ্ছে 4/1 হোল স্কোয়ার ইন্টু, এবার দেখো স্মল এম এখানে রাখো, খেয়াল করো এটা কিন্তু মান দেওয়া আছে আমার ক্যাপিটাল এম বাই এম। এই যে ক্যাপিটাল এম বাই স্মল এম সমান হচ্ছে 81/1। এখন এটা উল্টা মানটা বসাবা, এম বাই এম মানে আগে উপরে আছে এম আর নিচে হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে উল্টা বসালে 1/81 না? বুঝছো? তাহলে এখানে আমি বসাবো 1/81। ওকে, এবার এই জি এক্সটাকে আমি ওই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে ছিল ভাগ, ওই সাইডে যে গুণ হয়ে যাবে, গুণ জি এক্স। আমি একবার জি এক্স এর মান বসাই দিই। দেখো জি এক্স এর মান কত, এই যে দেখো খেয়াল করো, জি এক্স এর মান আমাদের দেওয়া ছিল এই যে 9.8। ওকে, এখানে একবার আমি 9.8 বসাতে পারি, আর তোমরা নেক্সট লাইনে করতে পারো। এবার এটা ক্যালকুলেশন করলে কি আসে দেখো তো, 16 ইন্টু 9.8 হচ্ছে 81। দেখো আসছে হচ্ছে 1.9358, জাস্ট 3টা ডিজিট রাখলে হচ্ছে 1.936। এই যে জি অফ ওয়াই এর মান আসছে কি, জি ওয়াই এর মান হচ্ছে 1.935 কে 6 লিখতে পারো, এটা আসছে। ওকে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে আমরা এখন জিটা পেয়ে গেছি, আমাদের কিন্তু টার্গেটে এটা ছিল, আমাদের জি এর মানটা বের করা, রাইট? এই যে আমরা ফার্স্টে হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে মানে এই জায়গাটার ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে আমরা এই বইটার ওজনটা পেয়ে গেছিলাম, তাই না? এই যে প্রথমটার ক্ষেত্রে, কিন্তু এখন আমরা জি ওয়াইটা পেয়ে গেছি, এখন আমরা এই ক্ষেত্রেও বইয়ের ওজনটা বের করতে পারবো, খুব ইজি। তাহলে এখন এই যে দেখো এইখানে 1 নং সমীকরণ দিয়ে রাখছিলাম, যেটাকে 1 নং সমীকরণে তুমি জি ওয়াই এর মানটা জাস্ট বসায় দাও। ওকে, এখন 1 নং সমীকরণে তুমি জি এর মানটা বসাবে, এটা লিখবা। তাহলে 1 নং সমীকরণে আসছে এটা, দেখো ওয়াই স্থানে বইটার ওজন হবে এম প্রাইম, মানে হচ্ছে বইয়ের ওজন কত, মানে ভর কত 0.5। 0.5 ইন্টু জি, এই যে জি ওয়াই, ওয়াই মানে হচ্ছে এই যে পাইলাম আমরা মাত্র 1.936। ক্যালকুলেশন করলে দেখো 0.5 ইন্টু 1.936, 0.968। এত কম হয়ে যায় ওজন, বুঝতেছো? অনেক কম ওজন এই জায়গাটাই। ওকে, এত নিউটন। তো দেখো আমাদের যে পৃথিবীতে যে বইয়ের ওজনটা হচ্ছে না 4.9 নিউটন, যেখানে নিয়ে গেছে যেটা হচ্ছে 1.969, হ্যাঁ 1.936 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ত্বরণটা গ্র্যাভিটি মানে অভিকর্ষ ত্বরণটা এত কম, ঠিক আছে? তো চাঁদেও না মনে হয় এই জায়গাটা কোথায় হতে পারে, দেখো চাঁদের হচ্ছে গ্র্যাভিটি 1.62, ঠিক আছে? এরকম এত নিউটন, কিন্তু এখানে কিন্তু দেখো তার থেকেও বেশি হতে পারে। এটা পৃথিবীর থেকে অনেক দূরে কোথাও একটা জায়গায়, আমরা যেখানে জানি না আসলে কোথায়। এই জায়গায় ওই বইটাকে নিয়ে গেছে, আর ওখানে নিয়ে যে ওর ওজনটা কত হয়েছে, এই যে এত হয়েছে, এত পণ্ডিতি করছে। ওকে, তাইলে ফার্স্টে পৃথিবীতে বইটার ওজন ছিল হচ্ছে 4.9 নিউটন, কিন্তু যেখানে নিয়ে গেছে বইটাকে সেখানে ওজন হয়েছে 0.968 নিউটন। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো যদি না বুঝতে পারো আবার একটু টেনে দেখো, বারবার দেখো, দেখো জিনিস বুঝতে পারবা। তেমন কোনো কঠিন কিছু না। আমি হচ্ছে ফার্স্টে এই বইটার ওজন বের করব। 2টা জায়গা দেওয়া ছিল আমার, 2টা স্থান মহাবিশ্বের। একটা স্থান 9.8 ছিল গ্র্যাভিটি, আমরা বুঝতে পারছি এটা পৃথিবী। আর একটা স্থানের গ্র্যাভিটিটা দেওয়া ছিল না, ওইটার আমাদের অভিকর্ষ ত্বরণটা আমাদের বের করে নিতে হয়েছে। এই জিনিসটার জন্য আমাদের এত কিছু করতে হয়েছে।
যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এই জি ওয়াইটা বের করার জন্য আমাদের। তো আমাদের কিন্তু এটাই চাইছিল যে কোন স্থানে বইটির ওজন কম হবে। তোমরাই বলো এখন কোথায় কম হবে, যেখানে কষ্ট করে নিয়ে গেছে বইটাকে ওখানে যে কম হবে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা কোনটা করব, এখন হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2022 সলভ করবো। আচ্ছা, তো ঢাকা বোর্ড 2022 সালে দেখো যে সৃজনশীলটা আসছে, দেখে মনে হলে হতে পারে যে বরিশাল 25 তারপর কুমিল্লা 24 যেটা আসছে সেম টাইপ, কিন্তু ওইটাতে কিন্তু ঘর্ষণ উল্লেখ করা ছিল, মানে ঘর্ষণ বলটা ছিল FK যেটা, কিন্তু এটাতে কোনো ঘর্ষণ নাই, মানে এটা খুবই সিম্পল হবে। আর ঢাকা বোর্ড কিন্তু অলওয়েজ একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, ওরা তো প্যাচায় না তো বেশি। ওকে, তো এই যে দেখো আমাদের ঢাকা বোর্ডে বলছিল যে 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে, মানে একটা ভর 10 কেজি, সে এখন স্থির অবস্থায় আছে, মানে বেগ নাই কোনো। এর উপর 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তো 5 সেকেন্ড ধরে হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবত সমবেগে চললো, আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করা হলো। আমি একটু বলি কি হয়েছে। ধরো একটা বস্তু এখানে স্থির অবস্থায় ছিল, এটা ধরো একটা ব্লক, হ্যাঁ, তো ধরো একটা টেবিলের উপর ছিল বা কোথাও ছিল, একটা ফ্লোরে ছিল। তো এটাকে কেউ একজন, এটা একদম শুরুতে স্থির অবস্থা ছিল, মানে আদি বেগ হচ্ছে 0 ছিল, 0 মিটার পার সেকেন্ড। শুরুতে একদম টাইম যখন 0 তখন। এর উপর 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, মানে 5 সেকেন্ড ধরে ওকে এভাবে ঠেলা হয়েছে, এভাবে ধাক্কা দিতে দিতে এখানে আনসার। ধরো 5 সেকেন্ডে এখানে আসছে ব্লকটা, এইটুকু দূরত্ব সে অতিক্রম করছে 5 সেকেন্ডে। হ্যাঁ, কত নিউটন বল প্রয়োগ করছে 5 সেকেন্ডে? আচ্ছা, ফোর্স দিছে হচ্ছে 10 নিউটন, দেওয়ার পর ও এখানে আসছে। তারপরে হয়েছে কি, ধরো বস্তুটাকে হচ্ছে এভাবে ধাক্কা দিয়ে পরে ছেড়ে দিছে, ছেড়ে দিলে 5 সেকেন্ড যাবত সে সমবেগে চলছে। এবার 5 সেকেন্ড সে 1 2 3 আবার 5 সেকেন্ডে সে সমবেগে চলছে, আবার পরবর্তী 5 সেকেন্ডে। প্রথমে এটা T1 0 ছিল, তারপর T2, পরবর্তী 5 সেকেন্ড মানে T3, 5 সেকেন্ডে সে সমবেগে চলছে, তার বেগ ছিল সমবেগ, মানে এখান থেকে এই পর্যন্ত যে বেগে যাচ্ছিল সেম বেগ ছিল। বেগটাকে দেওয়া আছে না, বেগটা দেওয়া নাই, বেগটা আমাদের বের করে নিতে হবে। ওকে, আবার 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এখন এই পর্যন্ত যখন সমবেগে আসছে তখন আবার ওকে ধাক্কানো শুরু হয়েছে 10 সেকেন্ড ধরে। এবার কত সেকেন্ড ধরে ধাক্কাইছে? 10 সেকেন্ড ধরে ওকে ধাক্কাইছে, এভাবে ধাক্কাইছে 10 সেকেন্ড ধরে। ধাক্কানোর পরে ধরো এখানে আসছে, পরবর্তী T4 এ হচ্ছে 10 সেকেন্ড ধরে ধাক্কাইছে। এই হচ্ছে কাহিনীটা হয়েছে। এখন গতে কোশ্চেন করছে যে প্রথম 10 সেকেন্ডে উক্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মানে প্রথম যে 10 সেকেন্ড ছিল, মানে এই যে দেখো, এই যে এটা 5 সেকেন্ড আরো 5 সেকেন্ড, এই প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তো প্রথম 5 সেকেন্ডে সে কিসে, দেখো তার উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল, রাইট? আমরা একটু সাইডে লিখি। তো দেখো আমরা ফার্স্টে হচ্ছে প্রথম 5 সেকেন্ডেরটা বের করব। ওকে, প্রথম 5 সেকেন্ডে তারপরে হচ্ছে পরবর্তী 5 সেকেন্ডেরটা বের করব। প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তারপর দুইটা যোগ করে দিলে হয়ে যাইতেছে অতিক্রান্ত দূরত্ব। প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে আমরা জানি, সূত্র কি, s = ut প্লাস হচ্ছে হাফ at স্কয়ার। এখন তুমি এখানে কি জানো, টাইম জানো, টাইম হচ্ছে 5 সেকেন্ড। প্রথম 5 সেকেন্ড, এটাকে T1 দাও, তো এখানে T1 0 দেওয়ার কোনো দরকার নেই, আর এটাকে T2 দিও, আর এটাকে T3 দিও, সমস্যা নাই। তো T1 হচ্ছে 5 সেকেন্ড আছে। আর কি আছে আমাদের, আদি বেগ জানি আমরা, আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড ছিল। কিন্তু আমরা এখানে এটা জানি না, কিন্তু আমরা এটা বের করতে পারবো কিভাবে, দেখো প্রথম 5 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করছিল, রাইট? হ্যাঁ, এখন এটা আমরা সাইডে বের করতে পারি, অথবা আমরা প্রথমে বের করে নিতে পারি। তো আমি সবসময় সাইডে করতাম। তো এখন দেওয়া আছে কি, দেওয়া আছে F = 10 নিউটন, বা আমরা কি জানি F = কি জানি, ma, আমরা এটা জানি। কিন্তু তো আমরা F এর জায়গায় ma লিখতে পারি, ma = 10। এখান থেকে এটা আমরা বের করতে পারি, a = 10/m। m এর মান কত, m এর মান দেখো কত কেজি, 10 কেজি ভর, m এর মান দেওয়া আছে 10 কেজি, এখানে লিখতে হবে m = 10 কেজি। ওকে, তাহলে m এর জায়গায় আমি 10 কেজি লিখবো, কেটে যায় তাহলে 1 থাকে, এর মান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? এখন জাস্ট মানটা বসায় দাও, দেখো ইউ এর মান যেহেতু 0, দরকারই নাই এটা তোমার ক্যালকুলেশনে রাখা, এটা শেষ, বাদ। ইউ এর মান 0 থাকলে এটা বাদ, এখান থেকে শুরু করবো 1/2 ইন্টু a হচ্ছে মান আমরা বের করছি 1 ইন্টু t স্কয়ার, টাইম কত
5 স্কয়ার। তাহলে এখানে দেখো 5 স্কয়ার মানে 25 আর হচ্ছে ভাগ করো 2 দিয়ে, তাহলে হয় কত 12.5 হয় এত মিটার। এই যে এই গেলাম আমরা। ওকে, সো আমাদের কিন্তু এসটা প্রথম 5 সেকেন্ডে আমরা দূরত্বটা বের করছি, এটা S1 দিয়ে দিই। পরবর্তী 5 সেকেন্ডে বের করবো। দেখো পরবর্তী 5 সেকেন্ড কিসে যায়, সমবেগে যায়, কিন্তু আমরা কিন্তু বেগটা জানি না যে সে 5 সেকেন্ড আমি যখন বল প্রয়োগ করে ছেড়ে দিচ্ছি এখানে তখন ওর বেগটা আসলে কোন অবস্থানে ছিল এটা কিন্তু আমরা জানি না। তো আমাদের শুরুতে কাজ হচ্ছে ওই বেগটা বের করে নেওয়া। ওকে, এখন আমরা জানি v সমান হচ্ছে u প্লাস at, এখান থেকে আমরা জানবো এন্ড এর মানটা আমরা জানি যে 1 এন্ড u সমান 0। তাহলে শেষ বেগ কি হবে, মানে এইটুকুর শেষ বেগ, মানে যখন 5 সেকেন্ড এই যে 10 নিউটন বল প্রয়োগ করছি 5 সেকেন্ড ধরে, তারপরে বেগটা কত এটা বের করতেছি। তোমরা নিশ্চয়ই করে আসছো না, আমি মাত্র করাইছি। তাহলে ইউ এর মান হচ্ছে 0 বসানোর দরকার আছে না, এর মান হচ্ছে 1 ইনটু টাইম। টাইম কত টাইম ধরে বল প্রয়োগ করছে 5 সেকেন্ড ধরে, তাহলে 5, মানে বেগের মান হচ্ছে v সমান হবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড, এই যে আমরা পেয়ে গেলাম। এবার আমরা জাস্ট নরমালি এখানে আমরা বেগটা জানি, এবার পরবর্তী 5 সেকেন্ড সমবেগে যায় লিখব, পরবর্তী 5 সেকেন্ড সমবেগে যায় অতএব কি s equals to vt, s2 দিয়ে দাও। তাহলে বেগটা কত, সেই সমবেগটা হচ্ছে 5, তাহলে 5 ইনটু টাইম কত, টাইম হচ্ছে কত পরবর্তী 5 সেকেন্ড, এখানে লিখে রাখো t2 সমান হচ্ছে 5 সেকেন্ড, তাহলে 25 মিটার। s2 পেয়ে গেলাম আমরা। এটা আমাদের কিন্তু এই 5 সেকেন্ড আর এই 5 সেকেন্ড টোটাল 10 সেকেন্ডের দূরত্ব চাইছে। তাহলে লিখবা যে অতএব 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2। ওকে, তাহলে S1 হচ্ছে 12.5 আর S2 হচ্ছে 25, দুটো যোগ করলে দেখবা আসে 37.5, হ্যাঁ এটা আসবে। ওকে, এত মিটার। এই যে তাহলে 10 সেকেন্ডে এত দূরত্ব সে অতিক্রম করে। তো আশা করি এটা বুঝতে পারছো, এখানে কোনো ঘর্ষণ বল আছে নাই, জাস্ট নরমালি তোমরা করে দেবে। আগের বার কিন্তু ওই দুটাতে কিন্তু ঘর্ষণ বল ছিল, এই যে এটা কিন্তু ঘর্ষণ ছিল বিপরীত দিকে, এফ কেটা মাইনাস করে তারপর আমাদের করতে হয়েছে, রাইট? হ্যাঁ, এখান থেকে এত ইজিলি এর মান বের করা গেছে না, কার্যকরী ত্বরণটা এটা কিন্তু কার্যকরী ত্বরণ, এইখানে কিন্তু কোনো ঘর্ষণ বল নাই, এই জন্য ডিরেক্ট সূত্র। তো আশা করি বুঝতে পারছো। এখন ঘ নাম্বারটা করবো আমরা। আচ্ছা, এখন ঘ নাম্বারটা আমরা করবো। দেখো ঘতে বলছে উদ্দীপকের তথ্য অনুসারে বেগ বনাম সময় গ্রাফ আঁকতে বলছে। তো আমরা এখান থেকে কিছু ইনফরমেশন লিখে রাখবো, সেটা হচ্ছে যে প্রথম 5 সেকেন্ডে যাওয়ার পর এখানে যে বেগটা হয়েছিল, যে এখানে এই পজিশনে তার বেগ হয়েছিল 5, রাইট? হ্যাঁ, এটা লিখে রাখি, 5 মিটার পার সেকেন্ড হয়েছিল বেগটা। আর কিছু লেখার দরকার আছে না? আপাতত আর কিছু লাগতেছে না, যদি লাগে তখন বের করে নিব। আচ্ছা, মুছে দিই। এখন এটা একটু ভালো করে আঁকি আমি। তো দেখো জিনিসটা একটু খেয়াল করো আবার, এটা তোমাদের এক্সামে আঁকা লাগবে না, বোঝানোর জন্য বলতেছি। শুরুতে এখানে একটা ব্লক ছিল, তো এটা প্রথমে একদম প্রথম টাইম যখন t1 যখন 0 সেকেন্ড, তখন বেগও হচ্ছে 0 ছিল। আমাদের বেগ বনাম সময় চাইছে, কিন্তু বেগও কিন্তু 0 ছিল, 0 মিটার পার সেকেন্ড। ঠিক এই t1 এখান থেকে 5 সেকেন্ড পরে যখন এখানে আসলো, 5 সেকেন্ড পরে ব্লকটা যখন এখানে আনা হলো, ব্লক একটু বড় হলো, যাই হোক, এই ব্লকটাকে যখন এখানে আনা হলো 5 সেকেন্ড পরে, t2 সমান যখন 5 সেকেন্ড, তখন তার বেগ আমরা পাইছিলাম হচ্ছে, এখানে v1 দাও, এখানে v2 দাও, তখন আমরা বেগ পাইলাম কত, 5 মিটার পার সেকেন্ড। এই যে একটু আগে আমরা করলাম না। এবার প্রথম থেকে যখন এখানে আনা হলো, মানে t2 যখন 10 সেকেন্ড, এখান থেকে এটুক তো হচ্ছে 5 সেকেন্ড, আমি প্রথম থেকে ধরতেছি, প্রথম থেকে এটুক 5 সেকেন্ড, প্রথম থেকে এটুক হচ্ছে 10 সেকেন্ড। হ্যাঁ, তো এই 10 সেকেন্ডে তার বেগ কত হয়েছে দেখো, আমাদের এখানে বলা আছে যে এর উপর 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। তো প্রথম থেকে এই পর্যন্ত 5 সেকেন্ড হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল, তারপর একটা বেগ পাইছিলাম 5। এবার পরবর্তী 5 সেকেন্ড, মানে এখান থেকে এইটুকু, শুরু থেকে কিন্তু 10 সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ড কিন্তু শুরু থেকে 10 সেকেন্ড। তো পরবর্তী 5 সেকেন্ডে হচ্ছে সমবেগে চলছে, মানে এই একই বেগে চলছে, এই 5 বেগ নিয়ে এখানে আসছে,
5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এইটুকু বুঝছো তোমরা নিশ্চয়ই। এবার কি করছে, আবার 10 সেকেন্ড যাবত এবার আবার কি করছে, এখান থেকে শুরু করছে, শুরু করে আবার 10 সেকেন্ড, মানে এখান থেকে শুরু করে 10 সেকেন্ড যাবত ওকে ওর উপর কি হয়েছে, ত্বরণ দিচ্ছে। আবার এই যে 5 নিউটন বল প্রয়োগ করছে, আবার এখান থেকে শুরু করে 10 সেকেন্ড। তাহলে বলো তো প্রথম থেকে কত সেকেন্ড? প্রথম থেকে 20 সেকেন্ড না আসলে? এই দেখো, এটা 5, এটা 5, 10 আর এই 10, 20, মানে t3 হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে আমি জানি না বেগ কত, আমরা বের করে নিব বেগটা কত। জাস্ট এখানে এই ক্ষেত্রে আমাদের বলটা দেওয়া আছে যে কত বল প্রয়োগ করছিল, 5 নিউটন বল প্রয়োগ করছিল 10 সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে 5 নিউটন বল প্রয়োগ করছিল। আচ্ছা, এখন আমরা গ্রাফটা আঁকবো। তাহলে দেখো, আমরা ফার্স্টে একদম শুরুতে আমাদের সময় যখন 0 সেকেন্ড, তখন বেগও হচ্ছে 0। ওকে, তো আমরা এই কথাটা এখন লিখবো যে প্রথম ক্ষেত্রে সময় যখন t1 সমান 0 সেকেন্ড, বেগ v1 সমান 0 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এখন দেখো 5 সেকেন্ড পরে, এর ঠিক 5 সেকেন্ড পরে ওর বেগ হয়েছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা আমরা এখন লিখবো। এবার 5 সেকেন্ড পর টাইম t2 সমান হচ্ছে 5 সেকেন্ড, আর v2 কত হয়েছে দেখো 5 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পর, এবার 10 সেকেন্ড পর, মানে শুরু থেকে 10 সেকেন্ড পর এইটুকু। ওকে, 10 সেকেন্ড পর t3 সমান হচ্ছে 10 সেকেন্ড, v3 হচ্ছে সেম, কারণ পরবর্তী 10 সেকেন্ডও সে কি করে, পরবর্তী যে যতটুকু যায় প্রথম থেকে এইটুকু, এইটুকু পরবর্তী এইটুকু হচ্ছে সে কিসে যায়, 5 মিটার পার সেকেন্ড বেগে থাকে। এবার 20 সেকেন্ড পরে কি হয়েছে, 20 সেকেন্ড পরেটা বের করতে হবে। কিন্তু দেখো 20 সেকেন্ড পরে আমরা টাইমটা জানি, টাইম হচ্ছে 20 সেকেন্ড, কিন্তু বেগটা কি আমরা জানি না। আমরা এই পরবর্তী ক্ষেত্রে মানে t4 এর ক্ষেত্রে আমরা বেগ জানি না, টাইমটা জানি, কিন্তু ওর বেগটা কত হয়েছিল। আমরা এখানে কি ইউজ করলাম, সময় আমি হচ্ছে এখান থেকে 1 দিলাম, 2 3 4 হবে, এখানে 3, এটা তো 3 আর এখানে 4, এটা 4 দিয়ে নাও। ওকে, তোমরা ঠিক করে নাও। এখন এই পরবর্তী 4 সেকেন্ডে কতটুকু তার বেগ হয়েছিল, পরবর্তী 4 সেকেন্ডে কি বেগ এসে এই পর্যন্ত সে আসলো, এই পর্যন্ত, এটা আমাদের এখন বের করতে হবে। ওকে, এখন আমরা এটা কিভাবে বের করতে পারি, খুবই ইজি। দেখো, এই পর্যন্ত আসার পর সে কিসে গেছিল বলতো, তার উপর এই যে 10 সেকেন্ড যাবত কত নিউটন, 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। এখন 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কি হবে, এটা আমাদের আগে বের করতে হবে। এখন কথা হচ্ছে ত্বরণ কেন বের করব, দেখো কারণ আছে। আমরা জানি কি v সমান হচ্ছে, আচ্ছা এটা পরে কারণ হচ্ছে দেখো v সমান হচ্ছে u প্লাস at। তো আমাদের যখন আমাদের বেগটা বের করব তখন আমাদের কি এটা লাগবে না, ত্বরণটা লাগবে না, এই জন্য আমরা ত্বরণটা আগে বের করব। তাহলে আমরা জানি F = ma। তাহলে F কত নিউটন বল প্রয়োগ করছিল, 5 নিউটন। 5 সমান m এর মান কত ছিল, 10 কেজি, 10 ইন্টু a। তাহলে অতএব a সমান হবে হচ্ছে 5/10, অতএব a সমান হচ্ছে 0.5 আসে। ওকে, এর মানটা আমরা পেয়ে গেছি। এখন জাস্ট এখানে বসাই দেব মানটা, দেখো এখানে বসাবো। তাহলে এখানে আমরা জানি v সমান কি, u প্লাস at, v সমান হচ্ছে u প্লাস at। এখন এই যে পজিশনটা আমি দেখো এখানে এই মার্ক করছি, এই পজিশনের আদি বেগ কত, দেখো এইখানে শেষ বেগ মানে হচ্ছে এই পজিশনের আদি বেগ, এখান থেকে পরবর্তী 10 সেকেন্ডের আদি বেগ। ওকে, এর মানে হচ্ছে আদি বেগ হচ্ছে কত, u এর মান 5। এই যে দেখো এখানে হচ্ছে v3 সমান 5 ছিল, এখানে 5 মিটার পার সেকেন্ড হবে, এন্ড এর মান আমরা পাইছি হচ্ছে 0.5। হ্যাঁ, এন্ড টাইম হচ্ছে দেখো এখান থেকে এইটুকু টাইম লাগছে হচ্ছে 10 সেকেন্ড, মানে 10 হবে টাইম। আর আদি বেগ হচ্ছে 5 প্লাস 0.5 ইন্টু 10, মানে হচ্ছে এখানে হচ্ছে 5 প্লাস আর এখানে 5, মানে 10 হচ্ছে। এই যে আমরা হচ্ছে প্রত্যেকটা স্টেপের জন্য আমরা টাইম পাইছি আর বেগ পাইছি। এখন আমরা লেখচিত্রটা জাস্ট এঁকে দিব। ওকে, আমি একটু এগুলো মুছে ফেলি। তোমরা এটুকু তো বুঝতে পারছো, কিছুই করি নাই, জাস্ট এখানে আমরা বেগটা বের করছি। এন্ড লজিক হচ্ছে এখানে যে শেষ বেগটা ছিল এটাই তো পরবর্তী স্টেপের আদি বেগ হবে। হ্যাঁ, মুছে ফেলি। এই যে আমাদের এইটুকু আমরা পেলাম। এখন আমরা হচ্ছে
লেখচিত্রটা অঙ্কন করবো, এটাও মুছে দেয়, এটা লাগবে না এখন। তো আমাদের দেখো কি বলছিল, আমাদের এই যে বেগ বনাম সময়, এই যে সময়কে আমি এক্স অক্ষে দিব আর বেগকে হচ্ছে ওয়াই অক্ষে দিব। যেহেতু আমাদের নেগেটিভ কোনো মান আসে নাই, তো আমাদের নিচের দিকে টানতে হবে না, যদি নেগেটিভ মান আসতো নিচের দিকে টানতাম। তো এক্স অক্ষ বরাবর হচ্ছে আমি টাইম দিব। তো খেয়াল করো এখানে টাইম 0, 5, 10, 20 এভাবে করে করে বাড়তেছে। তো আমি 5 করে করে নিতেছি। দেখো এটা হচ্ছে 5, তারপর এটা হচ্ছে 10, এটা 20, ও সরি 10 এর পরে তো 15, তারপর হচ্ছে 20, 25, বাস শেষ। এক্স অক্ষ বরাবর আমি কি নিছি, সময় নিছি। সময় এখানে লিখতে হবে কিন্তু, সময় সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। আর ওয়াই অক্ষ বরাবর আমি কি নিতেছি, বেগ নিব। বেগের ক্ষেত্রে খেয়াল করো এখানে বেগ হচ্ছে 0 থেকে শুরু হইতেছে, 5, 5, 10। এটাও সেম কাহিনী, অত বেশি নিতে হবে না, 5 আর 10 নিলে হইতেছে, এটা 5 আর এটা 10, আর নিতে হবে না। তোমরা বড় জোর আরো 5 নিতে পারো। ওকে, তো ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমি বেগ নিছি মিটার পার সেকেন্ড এককে, এটা লিখতে হবে। ওকে, এখন আমি দেখো মানগুলো বসাবো। দেখো সময় এখানে হচ্ছে 0, সময় যখন t1 তখন 0 সেকেন্ড, মানে এখানে বেগও তখন 0, মানে এখানে একটা বিন্দু আসছে। এবার টাইম যখন হচ্ছে 5 সেকেন্ডে গেছে তখন বেগ আসছে 5, এই যে এখানে, এই যে। এবার টাইম যখন 10 সেকেন্ডে গেছে তখন বেগ হচ্ছে 5ই ছিল, যে এখানেই ছিল, যেখানেরটা সেখানেই ছিল। এবার টাইম যখন হচ্ছে 20 সেকেন্ডে গেছে, এই যে 20 সেকেন্ডে গেছে, বেগ তখন হয়েছে 10, তখন বেগটা হঠাৎ করে বাড়ছে, এই যে এখানে। এই গ্রাফটুকু জাস্ট আমাদের রাখতে হবে, এইটুকু। তাহলে দেখো এখানে কি হলো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেল, পরে 5 থেকে 10 এইটুকু হচ্ছে সমবেগে চললো। সমবেগে চলার পর এইটুকু দেখো ত্বরণে চললো, সমত্বরণে। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফটা। তো এখানে বিন্দুগুলোর নাম দিতে পারো তুমি, এটা এ, এটা বি, এটা সি দিতে পারো। এবং এক কাজ করতে পারো, এখান থেকে যে ডট ডট দিয়ে দিয়ে এদেরকে মার্ক করে দিতে পারো, এই যে এটা হচ্ছে 20-এর জন্য। শেষ, এটাই তো চাইছে। আশা করি গ্রাফ আঁকতে বললে তোমরা আঁকতে পারবে। তো দেখো আমাদের গ্রাফে কিন্তু বলছিল যে গ্রাফ অঙ্কন করে বস্তুটির গতি বিশ্লেষণ করতে বলছে। এখন নিশ্চয়ই গতি বিশ্লেষণ করতে ওরা লিখবা যে চিত্র, মানে গ্রাফ হতে স্পষ্ট যে 0 থেকে, মানে ও থেকে, এখানে ও বিন্দু দাও, ও বিন্দু থেকে এ পর্যন্ত, ও এ পর্যন্ত সমত্বরণে যায়, এবং এ থেকে বি পর্যন্ত সমবেগে যায় পরবর্তী 5 সেকেন্ড, এবং পরবর্তী 10 সেকেন্ড আবার সমত্বরণে চলতে থাকে। শেষ। ওকে, এইটুকু তোমাদের জাস্ট দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কোনটা বললাম, ঢাকা শেষ, এখন যশোর করব। এখন যশোর বোর্ড 22-এ দেখো বলছে যে চালের বস্তা সহ একটি ট্রলির ওজন 196 নিউটন, মানে একটা ট্রলি আছে আর ওখানে হচ্ছে চালের বস্তাও আছে ট্রলিতে, ওটার ওজনটা দেওয়া আছে, ওজন মানে ডাব্লিউর মানটা দেওয়া আছে। এখন ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরে ঠেলে নেওয়া হলো, এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। আচ্ছা, ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে গতে। আমরা আগে দেখেছি কি হয়েছে, তো চালের একটা বস্তা এবং একটা ট্রলির ওজন দেওয়া ছিল। তো একটা চালের বস্তা ছিল, এরকম একটা ট্রলি ছিল, এরকম। আমি নর্মালি একটু আঁকতেছি। হ্যাঁ, এটাকে তোমার ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এভাবে, তো এদিক দিয়ে ধরো চিন্তা করো, বা এদিক দিয়ে ধরো ঠেলে নিয়ে যাচ্ছে, এদিক দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ট্রলিটাকে কেউ একজন এভাবে ঠেলতেছে। তো এই যে চালের বস্তা সহ একটি ট্রলির ওজন ছিল, এই যে পুরাটার ওজন মানে ডাব্লিউর মানটা দেওয়া হয়েছে 196 নিউটন। আচ্ছা, এবার ট্রলিটাকে এখানে যেখানে ওকে মানে যেখানে ঠেলতেছে সেখানে ঘর্ষণ ছিল, এই যে ওইদিকে ঘর্ষণ বল কাজ করতেছিল, মানে এফ কে, যেটা এফ কে হচ্ছে 2 নিউটন। কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া যাওয়া হলো। এবার 10 সেকেন্ডে এখান থেকে ধরো 10 সেকেন্ডে এই পর্যন্ত তারা আসছে, এই পজিশনে আসছে, এই পজিশনে তারা আসছে। আমি জাস্ট নর্মালি এঁকে দিচ্ছি যে 10 সেকেন্ডে এতটুকু তারা গেছে। এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো, মানে 10 সেকেন্ড যাওয়ার পর টি সমান যখন 10 সেকেন্ড, 10 সেকেন্ডে যে কত মিটার দূরত্ব গেছিল, 50 মিটার। এই 10 সেকেন্ড যাওয়ার পর এখান থেকে আর বল দিল না, মানে প্রযুক্ত বল অপসারণ করা হলো। যে বল দিয়ে ঠেলতেছিল ওটা না দিয়ে জাস্ট ছেড়ে দিল ট্রলিটাকে। ট্রলিটা কিন্তু এখানে চাকা থাকে, ছেড়ে দিলেও নিশ্চয়ই একটু দূরে যাবে কোথাও, ছেড়ে দিলে কি এখানে যদি ট্রলিটাকে নিয়ে একবার ধাক্কা দিয়ে ছেড়ে দেয় ও কিছু পথ অতিক্রম করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার গতে বলছে ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে, এফ এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তো আমরা এখন বের করবো গ নাম্বারটা। ওকে, তো আমাদের একটু লিখি সাইডে কি কি দেওয়া আছে। দেখো আমাদের ঘর্ষণ বল দেওয়া আছে এফ কে সমান হচ্ছে 2 নিউটন,
হ্যাঁ আমরা জানি যে প্রযুক্ত বল সমান কি, আমরা জানি যে কার্যকারী বল সমান, আমরা শিখলাম না যে কার্যকারী বল সমান প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল মানে এফ কে। মানে এখন জাস্ট প্রযুক্ত বল বের করতে বলছে, মানে প্রযুক্ত বল সমান কি হবে বলতো? প্রযুক্ত বল সমান হবে হচ্ছে কার্যকারী বল প্লাস ঘর্ষণ বল। কার্যকারী বল প্লাস হচ্ছে ঘর্ষণ বল মানে এফ কে। মানে কার্যকারী বল ধরো এফ প্রাইম প্লাস হচ্ছে এফ কে, আর প্রযুক্ত বল এফটা বের করতে বলছে। ক্লিয়ার? এখন এখানে একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে আমাদের এফটা বের করতে বলছে, কিন্তু আমরা কার্যকারী ত্বরণটা কিন্তু এখানে আমরা এফ কে জানি, কিন্তু এখানে কার্যকারী বলটা জানি না, এফ প্রাইমটা আমরা জানি না, এটা আমাদের আগে বের করে নিতে হবে। ওকে, তো আমরা কিন্তু এফ ইকুয়ালস টু জানি যে এম এ, তো আমরা এমটা জানি যে ভর আমরা জানি, এখান থেকে আমরা ভরটা বের করে নিতে পারবো। দেখো এই পুরাটার ভরটা আমরা বের করে নিতে পারবো যেহেতু ওজন দেওয়া আছে, কিন্তু এইটাও আমাদের টেকনিক্যালি বের করতে হবে। ওকে, তো আমরা চলো স্টেপ বাই স্টেপ করি। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রেখে দিই। ওকে, এখন দেখো আমরা মেন টার্গেট হচ্ছে আমাদের এটা বের করা, তাই না? এমটা আগে বের করি। তো আমাদের দেওয়া আছে ডাব্লিউ সমান হচ্ছে 196 নিউটন, এটা দেওয়া আছে। আমরা কি জানি ডাব্লিউ মানে ওজন মানে আমরা জানি যে ডাব্লিউ সমান এমজি সমান হচ্ছে এটা। এখান থেকে এম এর মানটা বের করো। এম সমান হবে 196 বাই 9.8, জিটাকে নিচে পাঠালে 9.8, তাহলে কত হয়? দেখো 20 আসে। এম এর মান হচ্ছে কত? ভর 20 কেজি, মানে 20 কেজি ভর ছিল ওটাতে। এম এর মানটা আমরা পাইছি, ঠিক আছে, বাট এখন আমাদের মেন টার্গেট হচ্ছে দেখো এফ প্রাইমটা বের করা, মানে এফ ইকুয়ালস টু এম এটা বের করতে হবে। এখন কার্যকারী ত্বরণটা এটা কিভাবে বের করব? একটা জিনিস খেয়াল করো, একদম শুরুতে চালের বস্তা, একটি চালের ওজন এত কেজি ছিল, তো শুরুতে ওর বেগ ছিল না, ওর বেগ ছিল শুরুতে আদি বেগ 0 ছিল, রাইট? আমরা একটা উপায় জাস্ট বের করতে পারি, সেটা হচ্ছে দেখো এই সূত্র থেকে বের করতে পারি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কারণ আমরা টাইমটা জানি যে কত সেকেন্ড ধরে টানা হয়েছিল, এই যে দেখো টাইম জানি আমরা, এমন এসটাও জানি যে কত মিটার দূরত্ব পর্যন্ত টানছিল। এখান থেকে ঠিক এইটুকু 50 মিটার, তাই না? আমরা এস জানি হচ্ছে 50 মিটার। ইভেন আমরা হচ্ছে টাইমটাও জানি, টাইম হচ্ছে কত? 10 সেকেন্ড। এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো না? অবভিয়াসলি পারবো। ইউ হচ্ছে 0, তাহলে এখানে এর মানটা জাস্ট বের করতে হবে। তাহলে দেখো ইউ যদি 0 হয়, এই ইউটিতে থাকবে না, 0 হয়ে যাবে। আর কাজ করো, এখানে হচ্ছে 1/2, এটার মান বসায় দাও, এটার মান হচ্ছে 50 এস এর মান, আর এর মান হচ্ছে কত? এর মানই তো আমরা বের করবো। আর টি স্কোয়ার, টাইম হচ্ছে 10 স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো এখানে 10 স্কোয়ার করলে হয় হচ্ছে 100কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 50 থাকে, মানে এখানে হচ্ছে 50 ইন্টু, আর এখানে এ ইন্টু 50 মানে 50। তো দুই সাইড দেখো, এখানে 50টাকে এই সাইডে নিয়ে আসো, তাহলে এ সমান হচ্ছে 50/50, মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানটা আমরা কত পাইলাম? এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে দেখো এর মানটা আমরা পেয়ে গেছি না? হ্যাঁ, এই এর মানটা এখন আমরা জাস্ট এখানে বসাই দিব, দেন আমরা কি পাবো? এফটা পাবো, কার্যকারী বলটা পাবো। ওকে, এখন এফ প্রাইম ইকুয়ালস টু এম কত? ভর আমরা বের করছি না, এই যে মাত্র বের করলাম 20 কেজি। 20 ইন্টু, আর এ কত? A1, মানে হচ্ছে 20 থাকে। এই যে আমরা কার্যকারী বলটা পাইলাম। এখন আমরা প্রযুক্ত বল জাস্ট এখানে বসাই দিব। ওকে, 1 নং এ জাস্ট বসাই দিব, 1 নং হতে 1 নং ইমপ্লাইজ দ্যাট 1 নং এ হচ্ছে এফটা, মানে আমাদের প্রযুক্ত বল এফ সমান হচ্ছে এফ প্রাইম প্লাস হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এফ প্রাইমের মান আমরা পাইছি হচ্ছে 20, মানে হচ্ছে কার্যকারী বল, আর ঘর্ষণ বল হচ্ছে দেওয়া ছিল 2 নিউটন, 2 মানে হচ্ছে 22 নিউটন। তাহলে এই যে প্রযুক্ত বল, মানে ও যে বলে টানছিল, এই যে কি জানি টানতেছিল, ওর বল ছিল 22 নিউটন। এটা আমাদের বের করতে বলছে। তো আশা করি এটা বুঝতে পারছো। আমাদের কোনো ইনফরমেশন লাগবে সেকেন্ড ম্যাথটা করার সময়, বল অপসারণের পর ট্র্যাকটি এত মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা এটা দেখাতে বলছে। আচ্ছা, এখানে শেষ বেগটা আমাদের বের করতে হবে না, আর আমাদের এখান থেকে ইনফরমেশন এটা তো রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে ত্বরণ ছিল, এখান থেকে এই পর্যন্ত আসতে যে ত্বরণটা ছিল 1, এটা লাগতে পারে, লাগবেই। আর এমটা পাইছি আমরা, ভর ছিল কত? এম হচ্ছে কত পাইলাম? 20। এটা আমি একটু রেখে দিই আর সব মুছে দিই।
আসো মুছে দেয়। তো দেখো ঘতে হচ্ছে বল অপসারণের পর ট্রাকটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা এটা ব্যাখ্যা করতে বলছে। তো এই যে দেখো এই ট্রলিটাকে যখন আমি যে ধাক্কা দিলাম, ধাক্কা দিয়ে এই পর্যন্ত আনলাম, এই পর্যন্ত যখন আসলো, এবার আমি বলটা অপসারণ করে দিলাম। এই যে 50 মিটার দূরত্ব ঠেলে নেওয়া হলো, এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। কিন্তু ঠিক আছে, আমরা দেখলাম যে 50 মিটার দূরত্ব সে প্রথমে গেছে, প্রথমে S1 = ওইটা দেখা না, এটা লাগবে না, S1 লাগবে না, আমাদের বলছে বল অপসারণের পর কি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কি না এটা দেখাতে বলছে। তো দেখো আমরা এই বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ডে যে নিয়মটা করে আসছে না, ঠিক সেই সেম নিয়ম এখানে দেখো। এই উল্টা দিকে হচ্ছে একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে FK। এর মানে যদি প্রযুক্ত বল মানে ওকে ছেড়ে দেই তাও একটা ঘর্ষণ বল কাজ করতেছে। এর মানে যখন আমি হচ্ছে ধরো এই ক্যালকুলেটর থেকে আমি ধাক্কা দিয়েছিলাম, এটা ছেড়ে দিলে ও কিছুক্ষণ যে এত থেমে যাবে, ঠিক আছে, আর ও তো যেতে থাকবে, তাই না, এভাবে যেতে থাকবে। এর মানে ওর এই মুহূর্তে এখানে যেখানে আমি ছেড়ে দিতেছি ওকে বল প্রযুক্ত করতেছি না, সেই মুহূর্তে একটা বেগ থাকবে, রাইট? হ্যাঁ, ওই বেগটা আমাকে আগে বের করতে হবে। তো বেগটা তো বের করতে পারবো আমরা, তাই না? হ্যাঁ, বের করতে পারবো। তাহলে আমরা এটাকে কিভাবে সাজায় লিখতে পারি যে কত সেকেন্ড পর, 10 সেকেন্ড পর বেগ। ওকে, 10 সেকেন্ড পর বেগ। তাহলে বেগ ভিটা আমরা এটা বের করব। তাহলে ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। আদি বেগ ছিল কত? 0। আর এ আমরা পাইছি কত? 1। এই যে 1 আমরা পাইলাম না? হ্যাঁ, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে ইউ এর মান 0 প্লাস এ 1 ইন্টু টি। কত টাইম ধরে হচ্ছে ওকে এই পর্যন্ত নিয়েছিল? কত টাইম? 10। 10 সেকেন্ডে এত মিটার, হ্যাঁ 10 সেকেন্ড, 10। তাহলে 10 পাইলাম আমরা, বেগটা পেলাম 10 মিটার পার সেকেন্ড। এই যে আমরা এই জায়গায় বেগটা পাইছি, আমরা এখন হচ্ছে এখানে 10 মিটার পার সেকেন্ড বল প্রয়োগ করে ওকে দিছি ছেড়ে। এবার ওকে দেখি কত দূর যাইতে পারে। এখন যেটা করতে হবে, আমরা আগে যে ম্যাথসগুলোতে পড়ছি, তাই না, বরিশাল বোর্ড, চট্টগ্রাম, সরি কুমিল্লা বোর্ডে, এখন আমি তো ওটাকে ছেড়ে দিছি, ছেড়ে দিলে ওর কিন্তু একটা ত্বরণ থাকবে। এখন কি ওই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাবে? কেন যাবে না? কারণ যখন ওটাকে ঠেলতেছিল তখন ওর ত্বরণ ছিল এটা, কিন্তু এখন ওকে ঠেলতেছে না, ওকে জাস্ট ধাক্কা দিয়ে ছেড়ে দিচ্ছে। এখন ওর ত্বরণ আমরা আসলেই জানি না কত, কারণ এটা ছিল হচ্ছে এই লোকটা যে টানতেছিল বা ট্রলিটাকে যে ঠেলতেছিল, সে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে সে কি করতেছিল? ট্রলিটাকে ঠেলতেছিল, মানে বেগে না, সরি ত্বরণে। কিন্তু এই বাকি যে পথটা আছে, এই পথের ত্বরণ কত হবে এটা কি আমরা জানি? জানি না। এই ত্বরণটা আমাদের এখন বের করতে হবে। ওকে, আমরা এখন ত্বরণটা বের করার ট্রাই করব। তো এখন আমরা বেগটা আগে বের করে নিলাম যে এই মুহূর্তে শেষ মানে এই শেষ বেগই হবে হচ্ছে পরবর্তী সময়ের আদি বেগ। ওকে, আমরা এখন এই শেষ বেগই হবে আদি বেগ। এখন আমরা একটু দেখি কি করা যায়। বাকি পথের ক্ষেত্রে তুমি নিশ্চিন্ত করো তো, প্রযুক্ত বল কত? কোনো প্রযুক্ত বল নিতেছো তুমি? না, এর মানে তুমি প্রযুক্ত বল দিচ্ছ না। এর মানে তোমার কার্যকারী বল সমান প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। এই ক্ষেত্রে কার্যকারী বল যেটা, এটা আমরা জানি যে এম এ প্রাইম দিয়ে দাও। এই এ প্রাইমটা আমরা এখন বের করব, সমান এফটা কি? এফ ইকুয়ালস টু প্রযুক্ত বল। তুমি কি কোনো বল দিতেছো? না। এর মানে প্রযুক্ত বল 0 মাইনাস এফ কে, ঘর্ষণ বল ছিল 2 ছিল, হ্যাঁ 2 ছিল। এর মানে এখানে 0-র কোনো দাম নাই, মানে হচ্ছে এমটাকে আমি দেখো 0 চলে গেলে -2 থাকে, তাহলে এ প্রাইম সমান -2 বাই এম। এম এর মান কত বলো তো? কত ভর ছিল? ওই যে আমরা বের করছিলাম না, কত ভর? 20। তাহলে 20, তাহলে এ প্রাইম সমান হচ্ছে দেখো 0.1। এর আগে কিন্তু মাইনাসও আছে, কেন বলো তো? এখানে একটা মাইনাস আছে এই জন্য। এই যে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে দেখো আমরা পরবর্তী যে ট্রলিটাকে ছেড়ে দিলাম ওই মুহূর্তে আমরা হচ্ছে কি পাইলাম? ত্বরণটা পাইলাম। কিন্তু এটা আসলে কি হয়েছে জানো? এই ঘর্ষণের কারণে মন্দন হয়ে গেছে। কিভাবে বুঝছি মন্দন হয়েছে? এই যে মাইনাস আসছে, মন্দনিত হয়েছে। এখন জাস্ট আমরা নর্মালি ক্যালকুলেশন করে আমরা যেহেতু এটা বের করে ফেলছি, এখন হচ্ছে আমরা হচ্ছে দেখবো যে সে 600 মিটার যাইতে পারে কিনা, এটা দেখবো। এখন দেখো সূত্র কোনটা অ্যাপ্লাই করবো? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাকে অ্যাপ্লাই করবো না। কেন? কারণ আমরা টাইম জানি না, সে কত টাইম ধরে যাবে এটা জানি না, এই জন্য আমরা এটা শুরুতে এটা স্কিপ করবো, এটা অ্যাপ্লাই করবো। তাহলে কোনটা? ওই যে আগে দুইটাতে যেটা ইউজ করছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ইউজ করবো। এখান থেকে আমরা কি বের করবো? এসটা বের করবো। তাহলে আমি একটু লিখি এখানে, 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অতএব এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এখন যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে
এই যে ভিটা আমরা পাইছিলাম, মানে এখান থেকে শুরু করে যে বেগটা পাইলাম যে 10 মিটার পার সেকেন্ড, এটা আমি তোমাকে বলছি না পরবর্তী সময়ের আদি বেগ হবে। এই যে এটাই হচ্ছে পরবর্তী সময়ের আদি বেগ, মানে পরবর্তী সময়ের ইউ হবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ কত হবে বলো তো? শুরু একদম শেষে যে এই যে এটা ট্রলিটাও থেমে যাবে না। হ্যাঁ, কারণ তুই তো বল দিতেছে না, ট্রলিটা একসময় থেমে যাবে, মানে শেষ বেগ হবে ভি সমান হবে 0। হ্যাঁ, তুমি সব জানো এখানে, এবং এসও জানো, সরি এসটাই তো বের করতে হবে, সরি এটা জানো আর কি, এখানে এ হবে, এটা জানো। এ কত পাইছো? এই যে -0.1, -0.1। এখন জাস্ট মানটা বসায় দাও। ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার মাইনাস ইউ মানে 10 স্কোয়ার বাই 2 ইন্টু এ মানে 0.1। তাহলে এটা একবার করে দাও, কত আসে? 100 ভাগ হচ্ছে, দেখো 500 আসে, 500 মিটার। এই যে আমরা এস এর মানটা পাইলাম, মানে ওই ট্রলি ব্যাগটাকে তুমি যখন এই পর্যন্ত এনে এর বেগ যখন 10 মিটার পার সেকেন্ড ছিল, তুমি তখন ছেড়ে দিতেছো, আদি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড পরবর্তী সময়ে, আর লাস্টে শেষ বেগ হবে 0। ওই মুহূর্তে সে মাত্র 500 মিটার যাইতে পারতেছে, মাত্র না, এটা অনেক, কিন্তু আমাদের দেখতে বলছে যে 600 মিটার যাইতে পারবে। তাহলে কি 600 মিটার যাইতে পারবে? পারবে না, কারণ সে তো 500 মিটার যাচ্ছে, তাহলে পারবে না। তো আশা করি এটা বুঝতে পারছো। একটু ফিল করে করে ফিজিক্স করবা, দেখবা যে খুব ইজি লাগবে। ওকে, এখন হচ্ছে আমরা বরিশাল বোর্ডটা করবো। আচ্ছা, তো বরিশাল বোর্ড 22-এ দেখো বলছে যে সমান আয়তনের দুইটি বস্তু, মানে যে দুইটা বস্তুর কথা বলতেছে ওদের আয়তনটা সমান। তো সমান আয়তনের দুইটা বস্তু এ ও বি কে 39.6 মিটার উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দেওয়া হলো, মানে ওদেরকে ফেলে দেওয়া হলো। এই বস্তুটি 3 সেকেন্ড পর ভূমিতে পড়ে গেল এবং বি বস্তুটি তারপরে ভূমিতে পড়ে, মানে 3 সেকেন্ডের পর পরই ভূমিতে পড়ে। এ ও বি বস্তুর ভর যথাক্রমে 100 গ্রাম ও আরেকটা হচ্ছে 50 গ্রাম। তো ওদের আয়তন আবার সমান। দেখো আয়তনের কথা বলছে, আয়তন কি? সমান আয়তন। এখন ধরো এ একটা বস্তু আর বি একটা বস্তু, ঠিক আছে, ওদেরকে একসাথে ছেড়ে দিতেছে এভাবে। এই বস্তুটা 3 সেকেন্ড পরেই ভূমিতে পড়ে গেছে, তারপর পরে বি বস্তুটা পড়ে। এন্ড বলছে যে ওরা দুজনই হচ্ছে কত মিটার উচ্চতায় আছে? এইচ এর মান দেওয়া আছে হচ্ছে, ছোট হাতের দিই, 39.6 মিটার উচ্চতায় আছে দুজনই। হ্যাঁ, আচ্ছা, এই বলছে আমাদের গতে দেখো বলছে কোনো বাধা না থাকলে এই বস্তুটি কত সময় পর ভূমিতে পড়বে। এটা আসলে চ্যাপ্টার 2 এর কোশ্চেন, আমি সলভ করে দিচ্ছি, সমস্যা নেই। এটা মানে হচ্ছে কোনো বাধা না থাকলে, মানে বায়ুতে কোনো বাধা না থাকলে, বায়ুতে বাধা মানে আসলে ঘর্ষণের কথা বোঝাইছে। ওকে, যেমন আমাদের ধরো আমি যদি একটা কিছুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিতাম, ঘর্ষণ যদি না থাকতো এটা চলতেই থাকতো, তাই না? নিউটনের সূত্রে আছে না? তেমন এখানে বায়ুর বাধা না থাকলে কোনো কিছু আমি ছেড়ে দেওয়ার সাথেই পুরা গ্র্যাভিটি কি 9.8 না, ছেড়ে দেওয়ার সাথে উনি ওই গ্র্যাভিটি নিয়ে পড়তো। কিন্তু সবসময় কিন্তু এটা হয় না, বাতাসের বাধা থাকে, ওই বাতাসের বাধা যাই হোক না কেন ওটাই আসলে ঘর্ষণ বোঝাইছে। তো এখানে বলছে কোনো বাধা নাই, মানে কোনো ঘর্ষণ নাই, এমন একটা জায়গা থেকে এই বস্তুটাকে যদি ফেলে দেওয়া হয় কত সময় পর ভূমিতে পড়বে এটা বের করতে বলছে। ঠিক আছে, মানে দেখো এই বস্তুর ক্ষেত্রে আদি বেগ একদম শুরুতে বেগ কত ছিল? শুরুতে দেখো, শুরুতে কিন্তু বেগ 0 থাকে, মানে আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এন্ড উচ্চতাটা দেওয়া আছে, কত মিটার উচ্চতা থেকে ফেলে দিচ্ছে? 39.6 মিটার উচ্চতা থেকে ফেলে দিচ্ছে। এবার দেখো আমাদের হচ্ছে এখানে বলছে কত সময় লাগবে, আমাদের বের করতে হবে হচ্ছে টাইমটা, কত টাইম লাগবে এত উচ্চতা থেকে যদি আমি কোনো বস্তুটাকে ফেলে দিই, কত টাইম লাগবে। তোমরা যদি 3 সেকেন্ড চিন্তা করো না, 3 সেকেন্ড যখন পড়ছিল তখন ওখানে বাতাসের বাধা ছিল, কারণ ঘর্ষণ ছিল, রাইট? হ্যাঁ, তো ওই 3 সেকেন্ড কেউ চিন্তা করবে না, কারণ আমরা জানি যে কোনো কিছু যদি ফেলে দেয় তখন কি বাতাসের ঘর্ষণ যেটা বাধার কাজ করে, ওটাই আসলে ঘর্ষণ বল। আচ্ছা, এবার টিটা আমাদের আসলে বের করতে হবে, আর আমাদের কি দেওয়া আছে? আমরা জানি জি সমান 9.8। এখন আমরা পরন্ত বস্তুর সূত্র জানি, এখানে যখন লিখবা তখন লিখবা যে জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা জানো তোমরা, H = UT + ½ GT স্কয়ার, অবশ্যই জানার কথা। পরন্ত না জানলে লিখে নাও, এটা হচ্ছে কোনো কিছু যদি মানে তুমি ফেলে দাও তখন তার উচ্চতা বের করার এই সূত্রটা আছে। তো এখান থেকে আমরা বিভিন্ন জিনিস বের করতে পারবো, যেমন হচ্ছে এখন টিটা বের করবো। তো আমি টিটা বের করবো, দেখো H = UT, ইউ এর মান যদি 0 হয় পুরো টার্মটা 0 হয়ে যাবে। তাহলে এইচ এর মানটা এখানে বসাই দিই, এইচ এর মান কত? 39.6 = এটা 0, এটা লেখার দরকার নেই, 1/2 ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, টাইমটাই আমাদের বের করতে হবে। এখন জাস্ট ক্যালকুলেশন করে দাও, দেখো আমি একবার যদি করি, টি স্কোয়ার সমান পাবো হচ্ছে 2 ইন্টু 39.6 বাই 9.8,
2 × 39.6 ভাগ হচ্ছে 9.8, যেটা পাইলাম ওটার সাথে আমি একবার করে দিচ্ছি, t সমান √, অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এই যে যেটা আসছে হচ্ছে 2.84 সেকেন্ড। এই যে এত সেকেন্ড পর হচ্ছে সে ভূমিতে পড়তো, যদি মানে বায়ুতে বাধা না থাকতো আর কি, কোনো বাধা না থাকতো। এই যে দেখো যেখানে 3 সেকেন্ড লাগছে, ও যে বলছে না যে ভূমিতে 3 সেকেন্ড পর পড়ছে, কারণ হচ্ছে এই ক্ষেত্রে বায়ুতে বাধা আছে, কিন্তু আমাদের গতে বলেই দিছে যে যদি বাধা না থাকে তখন কত সেকেন্ড, বাধা থাকলে 3 সেকেন্ডে পড়ছে, কিন্তু বাধা যদি না থাকে তখন 2.84 সেকেন্ডেই পড়ে যাচ্ছে, 3 সেকেন্ডের আগেই পড়ে যাচ্ছে। ওকে, তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা ঘর করব। ঘরটা অনেক ইম্পর্টেন্ট, তুমি খেয়াল করো। তো ঘতে আমাদের বলছে যে বি বস্তুটি দেরিতে ভূমিতে পড়ার কারণ যুক্তি সহ ব্যাখ্যা করো। এখন জিনিস খেয়াল করো, এ বস্তুটা 3 সেকেন্ডে পড়ছে, এখন এ বস্তুটার নিশ্চয়ই ঘর্ষণ বল ছিল, রাইট? হ্যাঁ, মানে ওর একটা ঘর্ষণ বল ছিল, এই জন্য 3 সেকেন্ড পর পড়ছে। আবার বি বস্তুটা আবার ওর আরো দেরিতে পড়ছে, মানে 3 সেকেন্ড চলে যাওয়ার পর হয়তো ওরা 3 সেকেন্ডের পরে কোনো একটা সময় যে বি বস্তুটা পড়ছে, ঠিক আছে? তো কেন পড়ছে এটা আমাদের গাণিতিক যুক্তি সহ লিখতে হবে। তো একটা জিনিস খেয়াল করো তো, এই যে এ বস্তুটা, এটার কার্যকারী ত্বরণ মানে গ্র্যাভিটিটা যত বেশি হবে ও তত আগে পড়বে। আবার এই বি বস্তুটার ক্ষেত্রে দেখো, চিন্তা করো, তুমি যদি একটা পাতলা কাগজ ফেলো, পাতলা ধরো অনেক মানে মানে মোটা, এরকম মোটা না যাই হোক, এরকম পাতলা একটা কাগজ ফেলো, ওটা কিন্তু ভর অনেক কম, এবং তুমি এটা সেম ওই কাগজটাই, যত পরিমাণ কাগজ ফেলো ওইটাই তুমি এইভাবে জাস্ট মোড়ায় এইভাবে ফেলবা, ঠিক আছে? ফেললে দেখবা যে যেটা তুমি মোড়াইছো সেটা আগে পড়ছে, কিন্তু যেটা হচ্ছে তুমি জাস্ট নর্মালি ছেড়ে দিচ্ছ ওটা অনেক লেটে পড়বে। কারণ হচ্ছে ত্বরণটা, গ্র্যাভিটিটা কতটুকু কাজ করে, মানে কার্যকারী যে ত্বরণটা ওইটা কার বেশি কার কম। আমরা এখন ওইটাই বের করবো যে কারণ বলছে যে দেরিতে পড়ার একটাই কারণ হবে গ্র্যাভিটির জন্য, রাইট? তাহলে এটা দেখবো যে এ বস্তুর ক্ষেত্রে কার্যকারী ত্বরণটা কত হয়েছে, মানে গ্র্যাভিটিটা কত হয়েছে, আর বি বস্তুর জন্য কার্যকারী ত্বরণটা কত হয়েছে। যারটা বেশি হবে সে আগে পড়বে, যারটা কম হবে সে পরে পড়বে। তো ফার্স্টে আমি এ বস্তুর ক্ষেত্রে বের করবো। ওকে, এ বস্তুর ক্ষেত্রে দেখো, এ বস্তুর ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে এইচ সমান 39.6 মিটার ছিল, অ্যান্ড একটা এই বস্তুটাকে যখন ফেলে দিছিল টাইম ছিল হচ্ছে 3 সেকেন্ড পরে বস্তুটা নিচে পড়ছিল মাটিতে। হ্যাঁ, এটা আমাদের বলছিল, অ্যান্ড আমাদের আমরা এখন জি এর মানটা বের করবো। দেখি তোমার মানে ত্বরণটা কত ছিল এটা আমরা বের করবো, মানে জি এর মানটা আমরা 9.8 ধরবো না, দেখবো যে কত আমরা আসলে জি এর মানটা পাই এখান থেকে। ওকে, এটাকে আমি এ দিতেছি, মানে কার্যকারী ত্বরণ যেটা, এটা আমি লিখে দিই কার্যকারী ত্বরণ জি এ দিতেছে, এটা আমরা বের করতে যাচ্ছি। তো আমরা সূত্র জানি যে এইচ ইকুয়ালস টু, আর আদিবেগ কত বলো তো, আদিবেগ শুরুতে 0 ছিল, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো আমরা এই জি এটাই এখন বের করবো যে কত ছিল কার্যকারী ত্বরণ কত। এইচ এর মান হচ্ছে 39.6 ইকুয়ালস টু, এটা পুরোটা 0 হয়ে যাবে কারণ ইউ আছে, ইউ যেহেতু 0 এটা 0 হয়ে যাবে, আর এখানে থাকে হচ্ছে 1/2 ইন্টু জি এ, এটাই বের করব। আর টাইম 3 সেকেন্ড ধরে পড়তেছে, মানে 3 স্কোয়ার, অতএব জি এ ইকুয়ালস টু 2 ইন্টু 39.6 বাই 3 কে 9। তোমরা সাইড চেঞ্জ করবে, এটা তো নিশ্চয় করতে পারবা। তাহলে 2 ইন্টু 39.6 বাই হচ্ছে 9, 8.8 আসছে, 8.8। এই যে দেখো কার্যকারী ত্বরণটা আমরা পাইলাম এইটা, যেটা হচ্ছে 8টা, তাই না? একটা জিনিস খেয়াল করবা, এখন এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এখন আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8, তাই না? কিন্তু ওর হচ্ছে কার্যকারী ত্বরণ হয়েছে 8.8 মিটার পার সেকেন্ড। এর মানে বুঝতেছো যে ঘর্ষণ বল কাজ করছে, আসলে বাতাসের বাধা ছিল। এখন একটা জিনিস চিন্তা করো, এর বেলায় যতটুকু বাতাসের বাধা থাকবে এর বেলায় সেমই থাকবে না, কারণ একই মাধ্যম থেকে ফেলতেছে, আবার একই আয়তন একই জায়গা থেকে ফেলতেছে। এর মানে ধরো আমি একটা জায়গায় আছি, এখানে আমিও দাঁড়ায় আছি, আরেকজনে দাঁড়ায় আছে, তো আমার যতটুকু বাতাসের বাধা লাগতেছে তারও তো ততটুকুই লাগবে, তাই না? তো এর মানে এই যে এখন আমরা বের করবো এখন যে মানে ঘর্ষণ বল বা বাতাসের বাধা যেটা, ওইটা কত ছিল এর ক্ষেত্রে। ওকে, বা ওইটাই আসলে কি ঘর্ষণ বল। তো আমরা কি জানি বলো তো, আমরা লিখবো যে আমরা জানি যে প্রযুক্ত বল সমান, আমরা জানি কার্যকরী বল সমান প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল, মানে এফ কে।
আমরা এখন এই ঘর্ষণ বলটাই বের করবো। দেখি ঘর্ষণ বল কত ছিল। এফ কে এই সাইডে নিয়ে আসো, তাহলে এফ কে সমান হচ্ছে এফ মাইনাস এফ প্রাইম। তাহলে এফ মানে কি? প্রযুক্ত বল। কত বল প্রয়োগ করতেছিল তুমি বলো তো? এই যে ধরো একটা বস্তু, ধরো এই যে আমি যদি আমার হাতের উপর এই লিডটা রেখে দিই, ধরো এখানে আমি এই যে ক্যালকুলেটরটা রাখছি, এই নিচের দিকে কি পরিমাণ বল কাজ করতেছে? হ্যাঁ, এটা খুবই সিম্পল, সেটা হচ্ছে mg পরিমাণ বল কাজ করতেছে। mg, w সমান mg, ওজনটা কাজ করতেছে। এই এফটা হবে হচ্ছে mg মাইনাস এইটা কি হবে? এফ প্রাইম। কার্যকারী বলটা হবে, কার্যকারী যে ত্বরণটা, এই যে মানে m ইন্টু কার্যকারী ত্বরণ হচ্ছে আমি a দ্বারা প্রকাশ করে দিয়েছি। ওকে, ক্লিয়ার? তো এখান থেকে আমরা হচ্ছে ঘর্ষণ বলটা বের করবো। তো mg, তো mটা আমি একটু কমন নিয়ে নিই। m কমন নিলে g মাইনাস হচ্ছে ga থাকে। m এর মান কত? এটার ভর কত ছিল? দেখো m ছিল হচ্ছে 100 গ্রাম, তাই না? হ্যাঁ, এই বস্তুটার ক্ষেত্রে ভর হচ্ছে 100 গ্রাম। 100 গ্রামকে এখানে লিখতে হবে সাইডে। এই বস্তুটার ক্ষেত্রে m সমান হচ্ছে 100 গ্রাম, এটাকে কেজিতে নিলে 0.1 কেজি হয়ে যায়। তাহলে 0.1 ইন্টু g এর মান হচ্ছে 9.8, 9.8 মাইনাস কার্যকারী ত্বরণের মান এই যে 8.8 আসছে, 8.8। দেখো এই দুইটাকে জাস্ট তুমি মাইনাস করো, মাইনাস করলে হচ্ছে 1 থাকে, 1 ইন্টু এটা 0.1 মানে 0.1ই থাকে। মানে এই যে আমরা ঘর্ষণ বলের মানটা পেয়ে গেলাম, যে এই বাতাসে ঘর্ষণ বল ছিল এটা। এখন ঘর্ষণ বলের মান কেন বের করছি? কারণ আছে। তো আমাদের হচ্ছে বি বস্তুটা দেরিতে ভূমিতে পড়ার কারণ ব্যাখ্যা করতে বলছিল। আমরা দেখতে চাচ্ছি যে কার্যকারী ত্বরণটা কার বেশি হয়, কার কম হয়। আমরা এখন এরটা বের করে ফেলছি, কার্যকারী ত্বরণ এটা। এখন আমরা বি এর কার্যকারী ত্বরণটা বের করবো। ওকে, বি এর কার্যকারী ত্বরণ, বি এর ক্ষেত্রে বা বি বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি কার্যকারী বল সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। আচ্ছা, এখন এই যে দেখো এখানে বা এফ প্রাইম আছে, এফ প্রাইম মানে হচ্ছে কার্যকারী বল। আমাদের বের করতে হবে কি? কার্যকারী ত্বরণটা। তাহলে আমরা জানি এম জি আর এখানে বি দিয়ে দিব কার্যকারী ত্বরণের জন্য, সমান হচ্ছে এফ। এফ মানে কি? প্রযুক্ত বল। তুমি কি পরিমাণ বল দিতেছিলা? তো বল দিচ্ছিল কতটুকু? দেখো এম জি পরিমাণ বল নিচের দিকে কাজ করতেছিল। এবং বি বস্তুর এম এর মানটা কত? এম এর মান 50 গ্রাম, এটা লিখতে হবে সাইডে। 50 গ্রাম, 50 গ্রাম। তো এটাকে হচ্ছে এম কেজিতে নিলে 0.05 কেজি, রাইট? 0.05 কেজি। তাহলে ওটা পরে লিখি ইন্টু এই যে খেয়াল করো এফ কে মানে হচ্ছে ঘর্ষণ বল। এবার এই যে ঘর্ষণ বলটা এ এর জন্য কাজ করছে, সেম ঘর্ষণ বলটাই বি এর জন্য কাজ করবে। ওকে, মানে বি তে সেম ঘর্ষণ বলটাই কাজ করবে, মানে 0.1, মানে আমি বললাম না একই জায়গায়। তাহলে এটার ঘর্ষণ বল আমি একবার বসাই দিই 0.1। তো এখান থেকে আমাদের নরমালি হচ্ছে আমরা জি বিটা বের করবো। তাহলে তো দেখো এই সাইডে হচ্ছে থাকতেছে এম জি, এম এর মান হচ্ছে 0.05 ইন্টু জি এর মান 9.8 মাইনাস 0.1, আর এখানে এম নিচে চলে আসে, নিচে মানে হচ্ছে এম এর মান 0.05। ক্যালকুলেশন 0.05 ইন্টু 9.8 মাইনাস হচ্ছে 0.1 ভাগ 0.05, 7.8 আসছে। জি বির মান আসছে হচ্ছে 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে দেখো আমাদের জি এর মানটা আসছিল 8.8 মিটার পার সেকেন্ড, মানে কার্যকারী যে ত্বরণটা মানে 9.8 এর ভিতরে গ্র্যাভিটির 9 আমরা জানি যে কোনো কিছু ফেললে 9.8 মিটার পার সেকেন্ড আগে নিচের দিকে পড়তে থাকে, বাড়তে থাকে বেগটা। কিন্তু এখানে হচ্ছে 8.8 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে এই বস্তুর জন্য, কারণ বাতাস ছিল। এবং সেম ঘর্ষণ বলে বি বস্তুর জন্য আরো কম আসছে গ্র্যাভিটিটা, যেটা 7.8। যুক্তি সহ এটাই যুক্তি সহ দেখতে হবে, লিখবা যেহেতু এ বস্তুর ক্ষেত্রে কার্যকরী ত্বরণের মান বি বস্তুর কার্যকরী ত্বরণ থেকে বেশি, সুতরাং এ বস্তুটা আগে পড়বে এবং বি বস্তুটা দেরিতে পড়বে। ওকে, তো এটা হচ্ছে টাইপ 2 এর এই কয়টা সৃজনশীল তুমি জাস্ট মন দিয়ে করলে অনেক সৃজনশীল তোমার কভার হয়ে যাবে। বিশ্বাস করো, তোমাদের মেইনলি ঘর্ষণেই প্রবলেম থাকে, মানে ঘর্ষণের ম্যাথগুলো তোমরা অনেক ভয় পাও। তো আমি যখন 9, 10 এ পড়তাম তো আমি এগুলো বারবার প্র্যাকটিস করতাম। ওকে, তো তোমরা হচ্ছে এগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। এন্ড আমি এটার পরে হচ্ছে টাইপ 3 করব ইনশাআল্লাহ, আর একটা টাইপ থাকবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।